এবার একটুখানি রিক্যাপের দিকে চলে যাব। ওকে, থ্যাংক ইউ যারা যারা লিখছেন, থ্যাংক ইউ। তো যাদের আমি আগে একবার জিজ্ঞেস করে নি যে কাদের রিক্যাপটা, গতকালকে ক্লাসের রিক্যাপের জন্য কারা এখানে উপস্থিত আছেন, একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। ক্লাসের জন্য রিক্যাপ অর্থাৎ ইফ এলস এর জন্য কারা কারা এখানে আছেন একটুখানি হ্যান্ড রেজ করুন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিছু জনকে পেয়ে গেছি, তাদের দিয়ে আমরা রিক্যাপটা শুরু করছি। ওকে, তাহলে আমরা একবার আমি ক্যানভাটা ওপেন করি, তো যেখানে আমাদের প্রেজেন্টেশনটা থাকে সেটাকে একবার ওপেন করে তারপরে আপনাদের সাথে এগিয়ে যাচ্ছি আমি। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি ক্যানভাটা ওপেন করে নিই। ওকে, ও আমি একটা স্পয়লার দিয়ে দিয়েছি ভুল করে, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা ইফ এলস এর থেকে দেখবো, অর্থাৎ কন্ডিশন অপারেটর অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে করব। ফার্স্ট অফ অল এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে বোঝানো কি হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি স্যার, সেটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে আমরা ইফ এলস এলস ইফ এগুলোতে এগিয়ে যাবো আস্তে আস্তে। তো কন্ডিশন বোঝাতে কি বোঝানো হয়, অর্থাৎ কন্ডিশন মানে কি বলতে, কন্ডিশন বলতে আপনারা ন্যাচারালি কি বোঝেন, যে যদি নতুবা, অর্থাৎ যদি তুই আমাকে এই কাজটা করে দিস তাহলে আমি এটা করব, না হলে আমি এটা করব। আবার বলি, যদি তুই আমাকে এই কাজটা করে দিস তাহলে আমি এটা করব, যদি তুই না করে দিস তাহলে আমি এটা করব। অর্থাৎ এটা কেমন হতে পারে, ধরুন আপনি কাউকে হোমওয়ার্ক করতে বলেছেন, অর্থাৎ আপনার হোমওয়ার্কটা কেউ একজন করে দেবে। আপনি তাকে বললেন যে তুই আমার হোমওয়ার্কটা করে দে, ঠিক আছে, তা আপনি তাকে কিভাবে বলবেন, যদি তুই আমার হোমওয়ার্কটা করে দিস তাহলে আমি তোকে একটা চকলেট খাওয়াবো, যদি তুই না করে দিস আমি তোকে একটা চড় মারবো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ধমকি দিয়ে বোঝাচ্ছি, বাট এটাকে এইভাবে বুঝুন, যদি তুই আমাকে হোমওয়ার্কটা করে দিস তাহলে আমি তোকে একটা চকলেট দেবো, যদি তুই আমাকে হোমওয়ার্কটা না করে দিস, অর্থাৎ এই যে এলস এর পার্ট, যে নতুবা, আমি তোকে একটা চড় মারবো। এই জিনিসটা কিন্তু কন্ডিশনাল দিয়ে বোঝানো হয়, অর্থাৎ কন্ডিশন বলতে আমাদের কি বোঝানো হয় এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। যদি, তাহলে, নতুবা, এই তিনটে কিওয়ার্ডকে মনে রাখবেন, যে যদি আমি এটা করি তাহলে আমার এটা হবে, যদি না করি তাহলে আমার ওটা হবে। এই যে কন্ডিশনাল, এটা আপনারা কিন্তু ডেইলি লাইফে ইউজ করেন অলরেডি। তো যে কন্ডিশনাল জিনিসপত্র, এটাকে কিন্তু আমরা কোডেও ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে করতে পারি চলুন একবার দেখি। আমরা ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি আমি। এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমি আপনাদের জন্য যে ফোল্ডারটা ডেইলি বানাই সেটাকে একবার ওপেন করে নিচ্ছি। জাস্ট আ সেকেন্ড, আমি এখানে আপনাদের ফোল্ডারটা ওপেন করে নিই একবার। এখানেই হয়তো আমরা করছিলাম, এখানেই আমরা করবো আজকেও। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল লিংক করা আছে অলরেডি। এখানে ক্যালকুলেটর প্রোগ্রাম লেখা আছে, এটাকে আমি জাস্ট চেঞ্জ করে কিছু একটা কি লেখা যায়, আজকে আমাদের ডে 24 আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, আমি সেভ করি, এটাকে আমি গো লাইভ করছি। লাইভ সার্ভারে সবাই ওপেন করে নেবেন একবার। লাইভ সার্ভার ওপেন করে নিলে আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে। এক সেকেন্ড, এখানে আমি এটাকে স্ন্যাপ করে নিচ্ছি উইন্ডোটাকে। ওকে, আমাদের এখানে এইচটিএমএল এর ভেতরে কোনো কাজ নেই, প্রথম কথা বলে দিই, আমাদের যা কাজ সব কিন্তু এই যে স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে। এই যে যদি নতুবা জিনিসটা আমি বোঝাচ্ছি, যদি অথবা নতুবা আর তাহলে, এই যে কন্ডিশন, কন্ডিশনটা আশা করি সবার জানা আছে। কন্ডিশন কারা কারা জানেন, যে একবার হ্যান্ড রেজ করুন দেখি। কন্ডিশন যা যা বললাম এগুলো আপনারা ডেইলি লাইফে অ্যাপ্লাই করেন কিনা একটুখানি হ্যান্ড রেজ করুন। কন্ডিশন আপনারা ডেইলি লাইফে কিন্তু অ্যাপ্লাই করেন, যদি তুই আমার হোমওয়ার্কটা করে দিস তাহলে তোকে একটা চকলেট দেবো, না হলে তোকে একটা চড় মারবো। এই যে যদি করে দিস তাহলে আমি আপনাকে যে চকলেটটা দিচ্ছি, এটাকে কিন্তু কোডের ভেতরও করা যায়। কিভাবে চলুন দেখি। থ্যাংক ইউ যারা যারা হ্যান্ড রেজ করেছেন সবাইকে থ্যাংক ইউ, একবার হ্যান্ডটা ডাউন করে দিন। তাহলে আমরা যদি এবং নতুবার দিকে এগিয়ে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমরা সবসময় কাজ করবো কি, ভেরিয়েবলস নিয়ে কাজটা করার চেষ্টা করবো। কেন, ভেরিয়েবলস দিয়ে কাজ করলে আমাদের কোডে রিপিটেশন কমে, আমি বলেছিলাম, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি ভেরিয়েবলস এর মাধ্যমে। তো ভেরিয়েবলস আমরা ইউজ করি, চলুন আমরা এখানে একটা ভেরিয়েবল বানাবো, ধরুন লেট, ধরুন নাম্বার, আমি এখানে বানাচ্ছি ধরুন 10। এখানে আমি হোমওয়ার্ক দিয়ে বোঝাবো না, এখানে জাস্ট আমি বোঝাবো নাম্বার যদি সমান সমান হয় তাহলে আমরা কি করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে নাম্বারটাকে বানালাম 10। 10 বানানোর পরে এখানে আমি একটা ম্যাচ করাবো কি, এক সেকেন্ড আমি এখানে এআইটা বন্ধ করি। আমি এখানে নাম্বারটাকে ম্যাচ করাবো, অর্থাৎ দুটো নাম্বার, আমি এখানে দুটো নাম্বার নেব, দুটো নাম্বার সেম কিনা সেটা একবার দেখবো। ঠিক আছে, দুটো নাম্বার সেম কিনা সেটা একবার দেখবো। যদি দুটো নাম্বার সেম হয় তাহলে আমি একটা কনসোল লক করবো যে দা নাম্বারস আর সেম। যদি না হয় তাহলে আমি কনসোল লক করবো কি, যে নাম্বারটা ধরুন সেম না, অথবা অন্য কিছু। অন্য কিছু কেন বলছি এবার আপনারা ভালো করে বুঝতে পারবেন, কালকে এলস ইফ এর পার্টটা হয়তো অনেকেরই ক্লিয়ার ছিল না, আজকে আমি ভালো করে বোঝাবো, ডোন্ট ওয়ারি। তো ফার্স্টে আমরা দুটো নাম্বারকে ম্যাচ করাবো। দুটো নাম্বারকে ম্যাচ করাবো কিভাবে, আমরা একটা লিখবো ইফ। এটার মানে হচ্ছে যদি, ইফ এর মানে হচ্ছে যদি। এই ইফ লেখার পরে একবার একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন সবাই। এটার পরে একবার কি করবেন,
এই যে নাম্বার বলে ভেরিয়েবলটা নিয়েছেন, এই ভেরিয়েবলটাকে একবার এর মধ্যে ইনভোক করবেন, ঠিক আছে, অর্থাৎ ভেরিয়েবলটাকে নিয়ে নেবেন একবার। এবার আমাকে কে কে বলতে পারবেন যে কোন অপারেটর দিয়ে আমরা সমান সমান মাপি, অর্থাৎ দুটো নাম্বার সমান কিনা কোন অপারেটর দিয়ে মেপে থাকি আমরা? যদি কেউ একজন আমাকে বলতে পারেন কোন অপারেটরের সাহায্যে আমরা সমান সমান মাপি, আমরা কিন্তু সবাই এগুলো ইউজ করেছি অলরেডি। খুব সুন্দর খুব সুন্দর, ডবল ইকুয়াল টু। ওকে, তো ডবল ইকুয়াল টু অপারেটর দিয়ে আমরা কিন্তু সমান সমান মেপে থাকি, যে সমান সমান লিখলে আমাদের দুটো নাম্বারের মধ্যে আমরা কিন্তু কম্প্যারিজন করতে পারি। কম্প্যারিজন অপারেটর, এটাকে কি বলা হয়? কম্প্যারিজন অপারেটর। থ্যাংক ইউ যারা যারা লিখলেন। তো এই যে কম্প্যারিজন অপারেটর, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এই যে নাম্বার লিখলাম, নাম্বার বলে ভেরিয়েবলটাকে যে ইফের মধ্যে নিলাম আমি, এই ইফের নাম্বারের পরে আমরা একটা কম্প্যারিজন অপারেটর দেবো, কি? সমান সমান। অর্থাৎ নাম্বারটাকে আমরা সমান সমান করছি কিসের সাথে? এই যে নাম্বারটা আমাদের কি আছে? 10 আছে। ধরুন আমার নাম্বারটা যদি 10ই হয়, অর্থাৎ এই নাম্বারটাকে আমি সমান সমান করছি 10-এর সাথে, অর্থাৎ এখানে যদি 10 হয় তাহলে আমি কি করতে পারি? এখানে আমি একটা ইফ এলস বানাবো, এখানে ইফ লিখে 10 লিখবো, অর্থাৎ নাম্বারটাকে আমি সমান সমান করছি কিসের সাথে? 10-এর সাথে। এখানে দেখুন নাম্বারও 10ই আছে। তো এখানে এটাকে যদি এক লাইনে পড়া হয় বাংলায়, তাহলে কি দাঁড়াবে? ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 10, বাংলায় বুঝি, যদি নাম্বার ইকুয়াল টু হয় 10-এর, অর্থাৎ 10-এর, তাহলে আমরা একটা কনসোল লগ করবো। কি? কনসোল ডট লগ, সরি লগ the number is 10. ওকে, দেখুন এখানে নাম্বার ইজ 10 প্রিন্ট হয়ে গেছে আমার অলরেডি। কেন কেন প্রিন্ট হলো? কারণ এখানে নাম্বারটা তো 10ই আছে স্যার। এখানে নাম্বার বলে ভেরিয়েবলটা দেখুন 10ই আছে তার মধ্যে। এখানে আমি ম্যাচ করছি কি? যদি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 10, কি ম্যাচ করছি? ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 10। তো এখানে এটা সত্যি, আমরা সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে যে হ্যাঁ, নাম্বারেও যেটা স্টোর আছে 10, আমরা ম্যাচও করছি 10-এর সাথে, সেই কারণে আমাদের কি প্রিন্ট হচ্ছে? দ্য নাম্বার ইজ 10, যেটা আমরা ইফের মধ্যে রেখেছিলাম, ইফের বডিতে। ওকে, ইফের বডিতে কিন্তু এটা আমাদের প্রিন্ট হচ্ছে যে ইফ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 10। এটাকে এইভাবে এক লাইনে বোঝার চেষ্টা করুন। ইফ দ্য নাম্বার অথবা নাম্বার ইজ ইকুয়াল টু 10, মাই ব্যাড, তাহলে আমাদের এই লকটা হবে, অর্থাৎ কনসোল লক কি হবে? দ্য নাম্বার ইজ 10। ঠিক আছে, এলস যদি আমাদের এটা না হয়, এলস আমরা কি করতে পারি? আরেকটা কনসোল লগ নেব, এলস, এলস লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন। এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া হয় না, কারণ কি? এলস মানেই হচ্ছে নতুবা। নতুবা কেন? যে যদি আমি হোমওয়ার্কটা করে না দিতাম, অর্থাৎ আমি যে হোমওয়ার্কের এক্সাম্পলটা দিয়েছিলাম, অর্থাৎ যেখানে আমি কি বলেছিলাম, যদি তুই আমাকে হোমওয়ার্কটা করে দিস তাহলে আমি তোকে একটা চকলেট দেবো, না হলে আমি তোকে একটা চড় মারবো। এই না হলের পার্ট যখনই আসবে, যখন দেখবে কি হোমওয়ার্কটা সে করেনি অথবা নাম্বারটা এখানে যখন ম্যাচ করেনি, তখন আমরা আর একটা জিনিস প্রিন্ট করাতে পারি। অর্থাৎ যখন নাম্বারটা 10 হবে না, তখন আমরা একটা জিনিস প্রিন্ট করাতে পারি, কি? দ্য নাম্বার ইজ নট 10। অর্থাৎ আমি 10-এর সাথে ম্যাচ করাচ্ছি, যখন দেখলো সে 10-এর সাথে ম্যাচ হয়ে গেছে, তখন কনসোল লক করলো কি? দ্য নাম্বার ইজ 10। কারণ এখানে নাম্বারেও যা স্টোর করা আছে, ম্যাচও করা হচ্ছে সেম ভেরিয়েবলের সাথে, সরি সেম নাম্বারের সাথে। তো এখানে কি প্রিন্ট হলো? দ্য নাম্বার ইজ 10। সিম্পল। এবার যখন আমি এই 10টাকে 11 করে দেবো, দেখুন একবার এখানে কি প্রিন্ট হচ্ছে? দ্য নাম্বার ইজ নট 10। কারণ সেখানে কি দেখলো? নাম্বার আমার ম্যাচ করেনি, নাম্বারের মধ্যে এখন 11 রয়েছে। 11 কি 10-এর সাথে সমান? না, কখনোই সমান না। 11-এর সাথে 10 কখনো সমান হতে পারে না। ঠিক আছে, সেই কারণেই এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এই পার্টের মধ্যে আর কোড এক্সিকিউট হবে না। কোন পার্টে গিয়ে এক্সিকিউট হবে? এখানে গিয়ে, যেখানে দেখছে কি নাম্বারটা যখন সমান হবে না, এলস আমাদের এটা প্রিন্ট হবে। সেটাই আমাদের প্রিন্ট হয়েছে, দ্য নাম্বার ইজ নট 10। ঠিক, 10 আর 11 যেহেতু সেম না। এবার আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে একটা এলস ইফ। এই এলস ইফ এর পার্টটা নিয়ে অনেকের কালকে কনফিউশন হচ্ছিল, অর্থাৎ গতকালকে ক্লাসে এলস ইফ নিয়ে অনেকের কনফিউশনটা হচ্ছিল। আমার কালকে বোঝানোটা একটুখানি মানে কমপ্লেক্স টাইপের হয়ে গেছে, কারণ কি কালকে যে এক্সাম্পলটা দিয়ে আমি বুঝিয়েছিলাম সেখানে কিছুটা কমপ্লেক্সিটি চলে এসেছিল। সেই কারণে আজকে সিম্পল ভাবে এলস ইফটা আমরা বুঝবো। এই যে এলস ইফ, ইফ আর এলস আমাদের হয়ে গেছে। এবার আমরা কোনটা দেখবো? এলস ইফ। এলস ইফ কি করে কাজে লাগাতে পারি আমরা? এলস ইফ খুবই মজার একটা জিনিস। এলস ইফ, এখানে দেখুন একটা ইফ ইউজ করেছি, এলসও আমাদের ইউজ করা হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন একটা এলস ইফ বলে একটা জিনিস আছে। মানে কি? এই এলস ইফটাকে এমন করে ভাবুন যে আমি যে এক্সাম্পলটা দিলাম আপনাদের হোমওয়ার্কের সাথে চকলেটের,
সেটাকে এইভাবে ভাবুন, যদি তুই আমার হোমওয়ার্কটা করে দিস তাহলে তো তোকে চকলেট দেবো। কিন্তু এবার আপনি আর একটা কন্ডিশন লিখছেন কি, যদি তুই আমার হোমওয়ার্কটা অর্ধেকও করে দিস, অথবা যদি তুই আমাকে একটা কি বলা যায়, যদি তুই আমার একটা ছবি তুলে দিস তাহলে তোকে একটা চকলেট দেবো। মানে এখানে দুটো কন্ডিশন আমি রাখলাম এবার। অর্থাৎ যদি তুই আমার হোমওয়ার্কটা করে দিস তাহলে তোকে একটা চকলেট দেবো, অথবা যদি তুই আমার একটা ছবি তুলে দিস তাহলেও তোকে একটা চকলেট দেবো। না হলে দুটোই যদি আমি না করি তাহলে আমার কি হবে, সে আমাকে একটা চড় মারবে। সিম্পল ভাবুন, যদি আমি তার হোমওয়ার্কটা করে দিই সে আমাকে একটা চকলেট দেবে, অথবা যদি তাকে আমি যদি একটা ছবি তুলে দিই তাহলেও সে আমাকে একটা চকলেট দেবে। কিন্তু যখন দুটো জিনিসই আমি করবো না, অর্থাৎ হোমওয়ার্কও করে দেবো না আবার আমি ছবিও তুলে দেবো না, তখন সে কি করবে, তখন সে আমাকে একটা চড় বসিয়ে যাবে। তো এই যে দুটো কন্ডিশন পর পর রাখলাম, যে হোমওয়ার্ক তার সাথে আমার মানে ছবি তোলা, এই দুটো কন্ডিশন কিন্তু পর পর লেখা হয় কি দিয়ে, লেখা হয় ইফ দিয়ে। অর্থাৎ যেখানে আমাদের প্রথমে কি দেখলো, এখানে নাম্বার দিয়ে দেখি। এবার নাম্বার দিয়ে বোঝাতে গেলে কি করে বোঝাবো, মানে এটাকে যদি প্র্যাকটিক্যালি আমরা করি এখানে, তাহলে আমরা কিভাবে বলতে পারি, এখানে আমি নাম্বারটা চেক করাচ্ছি কি দিয়ে, 10-এর সাথে আমি ম্যাচ করাচ্ছি, যে নাম্বারটা যখন 10-এর সাথে সমান হবে তখন আমার কি প্রিন্ট হবে, 10। কিন্তু যদি নাম্বারটা 12 হয়, ধরুন এখানে যে নাম্বারটা আমার 10 ছিল, এখানে আপাতত 11 আছে, তো এই নাম্বারটা যখন ধরুন 12 হবে, যখন 10 হবে না, কিন্তু যখন নাম্বারটা 12 হবে তখন আমি কি প্রিন্ট করাতে চাই, দ্য নাম্বার ইজ 12। দেখি কি করে করবো সেটা। অর্থাৎ দুটো কন্ডিশন পর পর, যখন এটা স্যাটিসফাই হবে তখন এটা প্রিন্ট হয়ে যাবে, যখন এটা স্যাটিসফাই না হবে, যখন আরেকটা কন্ডিশন স্যাটিসফাই হবে তখন সেটা প্রিন্ট হবে। কিভাবে করব, আমি লিখবো একটা এলস, তারপরে লিখবো একটা ইফ। এলস ইফ লেখার পরে এবার আমি করবো কি, নাম্বার ইকুয়াল টু, যদি আমি লিখি 12, তাহলে আমি কি প্রিন্ট করাবো, কনসোল ডট লগ দা নাম্বার ইজ 12। মানে যখন 10-এর সাথে ম্যাচ করবে তখন 10 প্রিন্ট হবে, যখন নাম্বারটা 10 হবে না কিন্তু যখন 12 হবে তখন আমার এখানে এটা প্রিন্ট হবে, কনসোল লগ দ্য নাম্বার ইজ 12। এবার যখন এই দুটো কন্ডিশনই ফলস হয়ে যাবে, অর্থাৎ যখন নাম্বার 10ও থাকবে না 12ও থাকবে না, তখন লাস্ট কন্ডিশন কি ছিল আমাদের, আমি বলছি আমাদের চড় মেরে যাবে, সেটা আমার এখানে প্রিন্ট হবে। তাহলে আমি এখানে কি রাখতে পারি, কনসোল ডট লগ দ্য নাম্বার ইজ নট 10 অর 12। অর্থাৎ নাম্বারটা 10ও না 12ও না, ঠিক আছে। তাহলে এখানে 11 আছে, সেভ করি দেখি কি হয়, কি প্রিন্ট হলো, এখানে নাম্বার তো আমার 11 আছে, প্রিন্ট হলো কি, দ্য নাম্বার ইজ নট 10 অর 12, অথবা দ্য নাম্বার ইজ নট 10 নর 12। এখানে নরও লিখতে পারতাম, অর 12 একই ব্যাপার, নট অর যাই হোক। তো আমি কি লিখলাম, যখন দেখলাম নাম্বারটা আমার 10ও হচ্ছে না, প্রথমে আমার কি চেক করবে, 10 আছে কিনা। এখানে কি নাম্বার আমার 10 আছে, না, নাম্বার কি আছে, 11। তাহলে আমার এটা ফলস হয়ে গেল, অর্থাৎ এই নাম্বার ইকুয়াল টু 10 ম্যাচ করলো না, তাই এটা প্রিন্ট হলো না। লাস্টে আর একটা আমার কন্ডিশন আছে কি, যদি নাম্বারটা 12 হয় তাহলে আমার কনসোল লগ হবে কি, দ্য নাম্বার ইজ 12। এখানে নাম্বারটা কি 11, মানে সরি নাম্বারটা কি 12 আছে এখানে, একবার দেখে বলুন তো আমাকে, এখানে নাম্বারটা কি 12 আছে, কেউ যদি আমাকে দেখে একটুখানি বলেন, এখানে নাম্বারটা কি 12 না অন্য কিছু আছে। এই যে এখানে নাম্বার বলে ভেরিয়েবলটা, এর মধ্যে নাম্বারটা কি আছে, নাম্বার বলে ভেরিয়েবলের মধ্যে কি আছে, একজন বললেন 11, খুব সুন্দর, 11 আছে, দেখতেই পাচ্ছি আমরা সামনেই রয়েছে, নাম্বার বলে ভেরিয়েবলটার মধ্যে কিন্তু 11 রয়েছে। তাহলে কি কখনো এটা কি ম্যাচ করবে, নাম্বার ইকুয়াল টু 12, এটা কি কখনো ম্যাচ হবে, অর্থাৎ 11-র সাথে কি 12 কখনো ম্যাচ করবে, লিখুন দেখি। 10-এর সাথে ম্যাচ করলো না, লাস্টে আমাদের কি কন্ডিশন ছিল, যদি 12 হয় তাহলেও আমার একটা প্রিন্ট হবে, কিন্তু এখানে কি 12-র সাথে ম্যাচ করবে, না, করবে না, সেই কারণে লাস্টে কি হলো প্রিন্ট, দ্য নাম্বার ইজ নট 10 অর 12। অর্থাৎ লাস্টে একদম যে আমাকে চড় মেরে যাওয়ার কন্ডিশন দিয়েছিল, সে আমাকে এসে একটা চড় মেরে গেল, ব্যাস, ঠিক। তাহলে আমরা এখানে এটাকে কি করতে পারি, এবার যদি আমি এখানে দেখি নাম্বারটাকে যদি আমি 12 করে দিই, এখানে 11 থেকে যদি 12 করে দিই, দেখি কি প্রিন্ট হয়। নাম্বারটাকে 11 থেকে 12 করে দিলাম, সেভ করি, কি প্রিন্ট হলো, দ্য নাম্বার ইজ 12। কারণ কি, ফার্স্টে চেক করলো 10-এর সাথে ম্যাচ করলো, ফলস হলো, অর্থাৎ 10-এর সাথে সমান নয়। কিন্তু যখনই সে এটা ফলস হয়ে এখানে আসলো, সে দেখলো কি হ্যাঁ এই কন্ডিশন তো স্যাটিসফাইড, অর্থাৎ নাম্বার তো আমার 12 আছে, এখানেও আমি 12-র সাথেই ম্যাচ করেছি, সেই কারণে কনসোল লগ কি হলো, দ্য নাম্বার ইজ 12। দেখুন সেটাই আমার এখানে চলে এসেছে। এবার এখানে যদি 12-র জায়গায় 13 হয়ে যায় তাহলে কি প্রিন্ট হবে,
দ্য নাম্বার ইজ নট 10 অর 12। মানে প্রথম ইফ এলসটাকে এবার এইভাবে ভাবুন, যদি নাম্বারটা আমার 10 এর সাথে ম্যাচ করে যায়, অর্থাৎ প্রথমে একটা কন্ডিশন ম্যাচ করবে, যদি সেটা ফলস হয় তারপরে এলস ইফে আসবে। এলস ইফে এসে যদি দেখে যে হ্যাঁ সেটা স্যাটিসফাই হলো, তাহলে আমার সেটা এক্সিকিউট হয়ে যাবে, তারপরে আর এলসে যাবে না সে। যদি এটা অথবা এটা যদি আমার ফলস হয়ে যায়, মানে দুটোই যদি স্যাটিসফাই না করে, তাহলে লাস্টে আমার এটা প্রিন্ট হয়ে যাবে, দিয়ে ইফ এলস এর থেকে বেরিয়ে যাবে সে। এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটরের সঠিক ইউজ, যেটা গতকালকের ক্লাসে একটুখানি কমপ্লেক্স হয়ে গেছিল, কিন্তু আজকে বুঝতে পারলাম কি পারলাম না একটুখানি লিখুন দেখি। ইফ এলস আজকে কি বোঝাতে পেরেছি? একটুখানি লিখুন দেখি চ্যাট বক্সে। ইফ আর এলস এটা কি বোঝাতে পেরেছি? ট্রু ফলস একটুখানি লিখে দিন দেখি। ট্রু অর ফলস? হ্যাঁ স্যার পুরোপুরি ওকে। বোঝাতে পেরেছি কি পারিনি? একটুখানি ট্রু ফলস দিয়ে বুঝিয়ে দিন আমাকে দেখি। এটা ওয়েব পেজে কি বানাতে হেল্প করবে? এটা ওয়েব পেজে অনেক রকম স্টেটমেন্ট, আপনার যেমন গতকালকে বলেছিলাম বয়স চেক করা, সেটা করতে এবার সাহায্য করবে, অনেক রকম কাজে লাগবে। ইফ এলস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? শঙ্করবাবু বলছেন আর একবার বলবেন। ওকে স্যার, আর একবার বলবো, কিন্তু এটা আমাদের রিক্যাপ ক্লাস ছিল, তো এখানে আরেকবার শর্টে আমি বলে দেওয়ার চেষ্টা করি কি বলছি। এখানে ইফ এলস কে ভালো করে বুঝুন, বাংলায় বোঝার চেষ্টা করুন, বাংলায় এটার ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে কি আসছে ভালো করে দেখুন একবার। এখানে লেখা আছে ইফ, ইফের বাংলা কি? নিজেকে কোশ্চেন করুন, ইফের বাংলা কি? ইফের বাংলা হচ্ছে যদি। যদি নাম্বার সমান সমান হয় 10-এর, এখানে নাম্বার সমান সমান কিসের সাথে আছে? 10। যদি নাম্বার সমান সমান হয় 10-এর, তাহলে আমার কি প্রিন্ট হবে? তাহলে আমার এট প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ 10। এলস ইফ, না হলে যদি নাম্বার সমান সমান হয় 12-র, তাহলে আমার এটা প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ 12। না হলে একদম শেষে আমাকে কি প্রিন্ট করে দেখাবে? দ্য নাম্বার ইজ নট 10 অর 12। আবার প্রথম থেকে একবার বলি, যদি নাম্বার সমান সমান হয় 10-এর, তাহলে আমার প্রিন্ট হবে কি? দ্য নাম্বার ইজ 10। না হলে যদি নাম্বার সমান সমান হয় 12-র, তাহলে আমার এটা প্রিন্ট হবে। সবার শেষে না হলে আমার এটা প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ নট 10 অর 12। বাংলায় বুঝুন, ইফ মানে যদি নাম্বার সমান সমান হয় 10-এর, তাহলে এটা। না হলে যদি নাম্বার হয় 12, তাহলে ওটা। একদম শেষে না হলে লাস্টে দ্য নাম্বার ইজ 10, 9, 12 এরকম। ঠিক আছে? বোঝাতে পারলাম কি পারলাম না একটুখানি বলুন। এবার বলুন, যদি না হলে এটা কি বাংলায় বুঝিয়ে বোঝাতে পারলাম? একটুখানি লিখুন দেখি। ওকে, যদি না হলে যদি, এরকম কিছু ভাবুন, বাংলায় ভাবুন। ইফ মানে যদি, এলস ইফ মানে না হলে যদি, এরকম এক লাইনে বাংলায় পড়ার চেষ্টা করুন যে ওটার মানে কি। ঠিক আছে? দারুণ বুঝিয়েছেন স্যার, থ্যাংক ইউ। চলুন তাহলে এবার আজকের টপিকে চলে আসি। তো আজকে আমাদের 24th, অর্থাৎ 24তম দিন। আমরা 24টা দিন একসাথে কাটিয়ে ফেলেছি। ঠিক আছে? 24তম দিন আমাদের খুবই স্পেশাল। আমরা আজকে কি শিখবো সেটা একবার দেখাই। আমরা আজকে দেখবো অ্যারেজ। অ্যারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে কিন্তু খুব খুব দরকার। তো অ্যারে আমরা আজকে শিখবো, কেন কাজে লাগে সেটা শিখবো, কি জন্য কাজে লাগে সেটা শিখবো। আর এটা ডেটা স্ট্রাকচারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা যারা ডিএসএ করতে প্ল্যান করছেন, ডিএসএ তে খুব দরকার পড়ে। ডিএসএ অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের এখন মাথাটা আমি খারাপ করছি না, কিন্তু যারা জানেন অলরেডি, তাদের ক্ষেত্রে তারা বুঝতে পারছেন যে অ্যারে কতটা ইম্পর্টেন্ট। আজকে আমরা অ্যারে দেখবো, অর্থাৎ অ্যারে বানাই কি করে, এবং অ্যারের উপরে কিছু কিছু মানে কাজ করব, অর্থাৎ অ্যারের মধ্যে কোনো এলিমেন্টকে পুশ করা, তার থেকে কোনো এলিমেন্টকে বের করে দেওয়া, সেগুলো কিন্তু আমরা আজকে করব। আর এটা কিন্তু আমাদের পরবর্তী যে প্রজেক্ট টু ডু লিস্ট যে অ্যাপটা, সেখানে কিন্তু খুব খুব কাজে লাগবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। সবাই সিট ব্যাক, রিল্যাক্স, চা কফি নিয়ে হাতে নিয়ে বসে পড়ুন, একটুখানি কোড করবেন। আমার সাথে কোডটা করতে করতে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে বলা হয়েছে কি, অ্যারেজ। এই যে অ্যারে বলে যে কিওয়ার্ড, অর্থাৎ এই যে ওয়ার্ড অ্যারে, অ্যারের কিন্তু বাংলা যদি বোঝানো হয়, অ্যারের বাংলা হচ্ছে কোনো একটা বাক্সের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র রাখছি আমি। আবার বলি, অ্যারে মানে হচ্ছে একটা বাক্স, তার মধ্যে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র রাখছি। বিভিন্ন রকম মানে অনেক রকম জিনিসপত্র। আমরা ভেরিয়েবলস এর ক্ষেত্রে কি দেখেছিলাম? ভেরিয়েবলস এর ক্ষেত্রে কিন্তু একটা বাক্স ছিল,
এবং একটা বাক্সের মধ্যে কিন্তু একটাই জিনিস রাখছিলাম। কেন? এখানে দেখুন ভেরিয়েবলস এর এক্সাম্পলে আমার একটাই বাক্স ছিল, এই একটা বাক্সের মধ্যে কিন্তু আমরা একটাই ভ্যালু রাখছিলাম। একটা ভ্যালু কেমন ছিল একবার হ্যাঁ না বলবেন আমাকে, তার জন্য শুনবো একবার। একটা ভ্যালু কেমন ছিল, এই যে একটা বাক্স বানিয়েছি আমি লেট নেম বলে, তার মধ্যে আমরা একটাই নাম স্টোর করেছি। কিন্তু এটা কি ভালো যে একটা এত বড় বাক্স তার মধ্যে আমি একটা নাম রাখছি? এমনও তো হতে পারে যে বড় একটা বাক্স তার মধ্যে আমি বিভিন্ন রকমের নাম রাখছি। একটা ভাবুন যে আহ, একটা বড় একটা বাক্স আছে আপনাদের সামনে, সেখানে আপনার যেমন ভোটিং সিস্টেম থাকে, যেখানে গিয়ে বক্সের মধ্যে গিয়ে আপনাদের ভোটটা আপনারা দিয়ে আসেন, ঠিক সেরকম ভাবুন একটা বড় বাক্স আছে, তার মধ্যে আপনারা নিজেদের নামটা লিখে জাস্ট তার মধ্যে গিয়ে ফেলে রেখে আসছেন। ভেরিয়েবলস এর ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কটা নাম রেখেছিলাম একটুখানি বলুন তো দেখি। ভেরিয়েবলস এর যখন এক্সাম্পল পড়েছিলাম আমরা, ভেরিয়েবলস যখন আমরা বুঝেছিলাম তখন আমরা একটা বাক্সের মধ্যে কটা নাম রেখেছিলাম জাস্ট ভেরিয়েবলস এর ক্ষেত্রে? একবার দেখি বলুন দেখি। একটা নাম? যারা যারা বলছেন একটা নাম, পারফেক্ট। আমরা কিন্তু ভেরিয়েবলস এর মধ্যে জাস্ট একটাই নাম রেখেছিলাম, একটা, মাইন্ডেড, একটা। কিন্তু এবার আমরা কি দেখব, আমরা বাক্স তো নেব একটা, কিন্তু তার মধ্যে নাম রাখবো আমরা অনেকগুলো, মাল্টিপল নাম রাখবো, অর্থাৎ একটা বাক্সের মধ্যে এবার অনেক রকমের নাম থাকবে। সেটাকেই কিন্তু বলা হয় একটা অ্যারে। যখন আপনাকে কেউ বলবে ভেরিয়েবল মানে কি, আপনি সিম্পলি ভাববেন ভেরিয়েবল মানে একটা বাক্স একটা নাম। যখনই আপনাকে কেউ বলবে অ্যারে, অ্যারে মানে হচ্ছে একটা বাক্স কিন্তু তার মধ্যে অনেকগুলো নাম একসাথে থাকে। কেমন করে একবার এঁকে দেখাই, তাহলে ভিজুয়ালি ক্লিয়ার হবে বেশি। তো আমি এখানে চলে যাচ্ছি স্কেলি ড্র। এখানে গিয়ে আমি যেমন এক্সাম্পলটা দিচ্ছি, ধরুন আমাদের কাছে একটাই বাক্স আছে, আপাতত ভেরিয়েবলস এর ক্ষেত্রে আমরা একটাই নাম রাখছিলাম, ধরুন ঐন্দিল বলে। এবার ঐন্দিল বলে যে নামটা আমি লিখলাম, এটা দেখুন একটা বাক্সের মধ্যে শুধুমাত্র এই একটা জায়গায় রয়েছে। এত বাইরে যে এতগুলো স্পেস, এটা কিন্তু আমাদের ইউটিলাইজ হচ্ছে না। আমি কি করতে পারি, আমি এখানে আরো নাম রাখতে পারি। ধরুন কি রাখা যায়, কিছু একটা লরেম ইপসাম রাখছি আমি, লরেম ডামি টেক্সট, লরেম ইপসাম। এখানে আরো রাখতে পারি লরেম ইপসাম ডামি টেক্সট, এটা আমরা জানি যারা যারা ক্লাস করে এসেছি পরবর্তীতে, মানে আগের ক্লাসগুলো যারা করেছি তারা জানি। এখান থেকে র্যান্ডম আমি নামও তুলতে পারি, কার নাম তোলা যায়, শঙ্কর বাবু, আপনার নামটাই তুলছি আমি, সামনে আসলো। তো এখানে গিয়ে আমি লিখলাম শঙ্কর বাবু, শঙ্কর ব্যাপারী। নামের বানান ভুল হলে স্যার ক্ষমা করবেন। তো এখানে যে একটা বাক্সের মধ্যে এতগুলো নাম রাখছি, এটাকে কিন্তু একটা অ্যারে বলা হয়, অর্থাৎ একটাই ভেরিয়েবল তার মধ্যে মাল্টিপল নাম আমি রেখে দিচ্ছি। তো এটা কি বেটার না? বেটার না। মানে আমি একটা বাক্সের মধ্যে একটাই নাম রাখতে পারছিলাম, এবার আমরা একটা বাক্সের মধ্যে বিভিন্ন রকমের নাম রাখছি। এটা অবশ্যই বেটার, এটা আমরা সবাই জানি, এটা কিন্তু খুবই বেটার। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করি স্যার একবার ভালো করে দেখে নেওয়া যাক। আমরা আবার এক্সাম্পলটা ভালো করে দেখবো। কোথায় গেল কোথায় গেল, এইখানে। এখানে দেখুন সবকিছু সেম আছে, ভেরিয়েবল যেভাবে বানানো হয়, অর্থাৎ লেট আমাদের নেম বলে একটা ভেরিয়েবল বানিয়েছিলাম, ফার্স্ট নেম বলে বানিয়েছিলাম। তো সেই ফার্স্ট নেমের মধ্যে আমাদের একটা নাম রেখে দিয়েছিলাম জাস্ট কোটেশনের মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করুন, এখানে কিন্তু আমরা মাল্টিপল নাম, সেম ভেরিয়েবলের নামটা এখানে রেখেছি, কিন্তু ইকুয়াল টু দিয়ে এখানে দেখুন মাল্টিপল নাম রাখা আছে। কিভাবে রাখা আছে, একটা থার্ড ব্র্যাকেট, তার মধ্যে একটা নাম আছে কোটেশনের মধ্যে, কমা দিয়ে আর একটা কোটেশন, তার মধ্যে আর একটা নাম রেখে লাস্টে কিন্তু আমি এখানে বক্সটাকে বন্ধ করে দিয়েছি। এটাকে দেখে একটা বক্সের মতো স্ট্রাকচারই ভাবুন, যে থার্ড ব্র্যাকেটটা রয়েছে এটাকে ভাবুন একটা বক্স। এই বক্সের মধ্যে কটা নাম রয়েছে একবার দেখে বলুন। এই যে বক্সটার মধ্যে কটা নাম আমি রেখে দিয়েছি, ভালো করে একবার দেখুন, দেখে আমাকে বলুন এই বক্সটা যে আমার এখানে রয়েছে, এই বক্সটার মধ্যে কতগুলো নাম আমার রয়েছে, একটু দেখে আমাকে বলুন দেখি। বক্সটার মধ্যে কটা নাম রেখেছি আমি? দুটো নাম, অবভিয়াসলি দুটো নাম, দুটো নাম আমি রেখে দিয়েছি। মানে দুটো নাম কিন্তু আমি একটা বাক্সের মধ্যে রেখে দিতে পারছি, এটাকেই কিন্তু একটা অ্যারে বলা হয়। ঠিক আছে, সিঙ্গেল ভ্যালু যখনই থাকবে সেটা ভেরিয়েবল, যখনই মাল্টিপল ভ্যালু রাখতে পারবো একটা বক্সের মধ্যে সেটাই তখন একটা অ্যারে হয়ে যাবে। এবার এর পিছনে অনেক লজিক থাকে যে অ্যারে কিভাবে কিভাবে আমরা বানাই, কি করে কাজ করি, সেগুলো আমরা কিভাবে করবো সেটা পরবর্তীতে দেখবো। স্যার আমার লেট হয়ে গেছে জয়েন করতে, অ্যারের আগে কি কিছু করেছে না? ওকে, তো আমরা কি বুঝলাম যে সিঙ্গেল বাক্সে একটা নাম থাকলে সেটা জাস্ট একটা ভেরিয়েবল, যখনই একটা বাক্সের মধ্যে মাল্টিপল নাম চলে আসবে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু বলি একটা, বলুন, অ্যারে। এ আর আর এ ওয়াই, অ্যারে। এবার অ্যারে আমরা বানাই কি করে, ভেরিয়েবল বানাতাম কি করে আমরা জানি, ভেরিয়েবল বানাতাম আমরা ঠিক এইভাবে, যে লেট
যদি এখানে আমি এখানে নাম্বারটাকে কেটে দিয়ে ধরুন আমি একটা ফার্স্ট নেম বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ফার্স্ট নেম ইকুয়াল টু আমি এখানে নাম দেবো কি ঐন্দিল, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে আমার একটাই নাম রয়েছে, এটা একটা জাস্ট একটা ভেরিয়েবল যা এই বাক্সটার মধ্যে একটাই নাম আমি স্টোর করে রেখেছি। ওকে, তাহলে অ্যারের সাথে এটা ডিফারেন্ট কি ভালো করে দেখুন, এখানে অ্যারে কিভাবে বানানো হয়েছে। লেট ফ্রুটস ইকুয়াল টু একটা ফ্রুটস বলে বাক্স আছে, তার মধ্যে অ্যাপেলস তার সাথে অরেঞ্জেস, অর্থাৎ দু রকমের ফ্রুট একসাথে রাখা আছে। ঠিক আছে, তো এটার সিনট্যাক্স অর্থাৎ এটার আমাদের বানানোর উপায় একবার ভালো করে দেখে নেবেন কিভাবে বানানো আছে। একটা নাম লেখা, তারপর একটা কমা দিয়ে আর একটা নাম লেখা, পুরোটাকে কিন্তু একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে রাখা আছে, অর্থাৎ পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি করে রাখা আছে। এই থার্ড ব্র্যাকেটটাকে দেখে অনেকের মনে হতে পারে একটা বাক্সের স্ট্রাকচার। চলুন একবার সেটাই বানাই। তো এখানে আমি ধরুন লেট ফার্স্ট, অথবা আমি এখানে ফ্রুটস বলে একটা বানাচ্ছি ভেরিয়েবল, ফ্রুটস। তাহলে আমি একটা থার্ড ব্র্যাকেট নেব, থার্ড ব্র্যাকেট নেওয়ার মানেই কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝে যাবে এটা একটা অ্যারে বানিয়ে দিয়েছেন আপনি। এটাকে কি বানালাম, থার্ড ব্র্যাকেট। যখনই দেখবে জাভাস্ক্রিপ্ট ইকুয়াল টুর পরে একটা থার্ড ব্র্যাকেট আছে, সে তখনই বুঝবে জাভাস্ক্রিপ্ট যে এটা একটা অ্যারে। এবার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি নাম লিখুন। ফ্রুটস এর মধ্যে আমার কি ছিল, অ্যাপলস, আর একটা কি ছিল, অরেঞ্জেস, কোটেশন দিয়ে অরেঞ্জেস। সেভ করি। এবার যদি আমি ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, এই যে ফার্স্ট নেম বলে জাস্ট ভেরিয়েবলটা, এটাকে যদি আমি কনসোল লগ করি, কনসোল লগ ফার্স্ট নেম, সেভ করি। এখানে আমার প্রথম নামটা এসছে ফার্স্ট নেম বলে যে ভেরিয়েবলের মধ্যে আছে ঐন্দিল, এটাই আসার কথা, আমরা সবাই জানি। তাহলে আপনি যদি বলেন স্যার যে ফ্রুটস বলে যদি এটাকে আমি প্রিন্ট করি তাহলে আমার কি আসবে, কি আসবে নিজের চোখে দেখে নেবেন। তো আমি এখানে কনসোল লগ করবো, আবার কনসোল ডট লগ ফ্রুটস, সেভ করি। এবার কি কোনো ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন? এবার কি কোনো ডিফারেন্স আপনারা নিজের চোখে দেখে বুঝতে পারছেন? এখানে এটা একটা জাস্ট ভেরিয়েবল যেটার মধ্যে ঐন্দিল নামটা রাখা আছে, এটা একটা অ্যারে। এই অ্যারের মধ্যে দুটো ভ্যালু রাখা আছে, একটা অ্যাপেলস একটা অরেঞ্জেস। ডিফারেন্সটাকে খালি নজরে দেখে আমরা বুঝতে পারছি কি ডিফারেন্টটা আমাদের ওখানে আছে। ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারলাম? একটু দেখুন ভালো করে। ঐন্দিল বলে ভেরিয়েবলটা, তার নিচে একটা অ্যারে প্রিন্ট করেছি আমি। অ্যারেটা আর ঐন্দিলের আউটপুটের মধ্যে কি ডিফারেন্ট আছে দেখে নিন একবার ভালো করে। 5 সেকেন্ড ওয়েট করছি, দেখে আমাকে বলুন কি ডিফারেন্ট আছে। অনেক কিছু ডিফারেন্ট আছে এখানে, কি কি ডিফারেন্ট আছে যদি কেউ একটুখানি বলতে চান। বোঝা গেছে কি আছে? দেখি, সবগুলো প্রিন্ট হয়ে গেছে একদম। মোহাম্মদ গোলাম বাবু বলছেন সবগুলো প্রিন্ট হয়ে গেছে। অ্যারেতে দুটো নাম স্টোর আছে, খুব সুন্দর। দুটো ভ্যালু আছে, খুবই সুন্দর। তাহলে আমাদের খালি নজরে আমরা দেখে বুঝেছি যে দুটো ভ্যালু কিন্তু আমাদের ওখানে আছে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে দুটো প্রিন্ট হচ্ছে। দুটোই জিনিসপত্র আমাদের এখানে যা যা রেখেছি, অ্যাপেলস তার সাথে অরেঞ্জেস, অর্থাৎ আপেল তার সাথে কমলা লেবু একসাথে রেখেছি, দুটোই কিন্তু আমাদের একসাথে চলে এসছে। ব্র্যাকেট আলাদা, হ্যাঁ ব্র্যাকেটে ওটা দেখেছেন যখন, খুব সুন্দর সুভাষী বাবু। তাহলে দুটো জিনিসই যখন আমাদের প্রিন্ট হচ্ছে, জাভাস্ক্রিপ্ট এর নোড.জেএস অ্যারে ইজ সেম, দুটোই সেম ইজ জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে চলে, নোড.জেএস রান টাইমে চলে, দুটো সেম। ঠিক আছে, যেটা কথা বলছিলাম, তো এখানে যে দুটো ভেরিয়েবল অর্থাৎ দুটো ভ্যালু আমার প্রিন্ট হলো, এক সেকেন্ড, দুটো ভ্যালু যে আমার প্রিন্ট হলো সেটা কিন্তু আমরা খালি নজরে এখানে দেখে বুঝলাম। এই যে এখানে দুটো জিনিস আমার প্রিন্ট হয়েছে, এখানে দেখুন একটা অ্যারো আছে ছোট্ট, এই অ্যারোতে একবার ক্লিক করবেন আপনি ইন্ডিভিজুয়াল ভ্যালু দেখতে পারবেন, অর্থাৎ 0-তে অ্যাপেলস আছে, 1-এ অরেঞ্জেস আছে। এবার আপনি বলবেন স্যার এখানে 0 আর 1 এর মানেটা কি, এখানে 0 আর 1 এর মানেটা কি? লুপের টাইমে পড়েছিলাম যে লুপটা কেন 0 থেকে শুরু হচ্ছিল। এবার কিন্তু সেই লজিকটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। লুপে আমরা পড়েছিলাম লুপটাকে আমরা 0কেই কেন চালু করছিলাম স্যার। এবার কিন্তু আপনারা খালি নজরে দেখে বুঝবেন যে কেন চালু করছিলাম। একবার আপনাদের এঁকে দেখাই, চলুন একে ভিজুয়ালি আমরা ইমাজিন করি। আমাদের এখানে দুটো ভ্যালু আমাদের আছে, কি এখানে আছে একটার মধ্যে অ্যাপেলস, একটার মধ্যে আছে কমা দিয়ে অরেঞ্জেস, সরি অরেঞ্জেস, ব্যাস। এবার এই যে অ্যারে, এই যে এখানে যে অ্যারেটা আছে, এখানে সেই অ্যারেটাই আমার রয়েছে। এই অ্যারের মধ্যে এই যে 0 আর 1 দিয়ে লেখা রয়েছে, 0 আর 1, এই 0 আর 1 এর মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আসলে আছে কোন জায়গায়। মানে
জিরোর মানে হচ্ছে জিরো, এটাকে বলা হয় একটা ইন্ডেক্স। এটাকে কি বলা হয়? একটা ইন্ডেক্স। 0 আর 1 এখানে যে লেখাটা আছে এটাকে বলা হয় অ্যারে ইন্ডেক্স। কি বলা হয় একবার লিখে দিই, এটাকে বলা হয় একটা, সরি, অ্যারে ইন্ডেক্স। কি বলা হয় এটাকে? অ্যারে ইন্ডেক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যারে মধ্যে, এই যে অ্যারে পুরো এটাকে আমরা একটা অ্যারে বলি, এই অ্যারের মধ্যে এই যে আমার দুটো নাম আছে, দুটো নামকে অ্যারে দুটো মানে ইন্ডেক্স বলতে পারেন অথবা দুটো অ্যাড্রেস দিয়ে সেভ করে রাখে। মানে দুটো, মানে বলতে পারেন যে যেমন আমরা ওএল ট্যাগ দেখেছিলাম যে যেখানে আমাদের বুলেট পয়েন্টস গুলো 1 2 3 4 করে পরপর আসছিল, মনে আছে আশা করি ওএল ট্যাগের কথা। সেরকমই এই অ্যারের মধ্যে কিন্তু ওরকমই কিছু কিছু মানে যে জিনিসগুলো এর মধ্যে রাখবো সেগুলোকে এক একটা বলতে পারেন যে ইন্ডেক্স দিয়ে রাখা হয়। ইন্ডেক্স বলতে তাদের একটা অ্যাড্রেস যেখানে ভ্যালু গুলো অ্যাকচুয়ালি সেভ করা আছে। তো এখানে জিরো মানে কি? জিরো দিয়ে দেখুন, জিরো কোলান দিয়ে অ্যাপেলস লেখা রয়েছে, অর্থাৎ জিরোথ ইন্ডেক্স, অর্থাৎ এই অ্যাপেলসটা আছে কোথায়? এটা কিন্তু রয়েছে জিরোতে, অর্থাৎ অ্যারের মধ্যে জিরো অ্যাড্রেস যেটা আছে তার মধ্যে কি ভ্যালু আছে? তার মধ্যে রয়েছে কিন্তু অ্যাপেলস বলে এই ভ্যালুটা। ঠিক আছে? আর অরেঞ্জেস কিসের মধ্যে আছে কেউ যদি বলতে চান? অরেঞ্জেস বলে যে ভেরিয়েবল মানে ভ্যালুটা সেটা কিসের মধ্যে আছে, কোন অ্যাড্রেসে রয়েছে একটুখানি যদি কেউ বলতে চান সবাই লিখুন দেখি। অ্যারের মধ্যে অরেঞ্জেস বলে যে ভ্যালুটা সেটা কিসের মধ্যে ছিল? ইন্ডেক্স 1, একদম, সেটা আমরা দেখে বুঝতে পেরেছি। জিরোতে রয়েছে অ্যাপেলস, অরেঞ্জেস কিসে রয়েছে? 1 এর মধ্যে। কেন 1 এর মধ্যে রয়েছে? কারণ জিরোর পরে 1ই শুরু হয়। এবার আপনারা বুঝবেন জিরো থেকে কোডিং এর মধ্যে জিরোটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ অ্যারের মধ্যে সবসময় ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে। অ্যারের মধ্যে ইন্ডেক্সিং অর্থাৎ অ্যারের মধ্যে প্রথম ভ্যালু যেটা থাকবে, এখানে প্রথম ভ্যালু আমাদের অ্যাপেলস, অর্থাৎ আপেলটা আমরা যে রেখে দিয়েছি বাক্সের মধ্যে সেটা সবসময় একটা অ্যাড্রেস দিয়ে অর্থাৎ একটা ট্রেডমার্ক থাকবে তার, যেটা হচ্ছে জিরো। অর্থাৎ জিরোটাকে যখনই আমি দেখবো জিরো অ্যাড্রেসে অর্থাৎ 0 নম্বরে কে রয়েছে? আপেল রয়েছে, সেটাই আমরা এখানে দেখছি। খালি নজরে এখানে দেখুন, এখানে কিন্তু জিরোতে আপেল রাখা রয়েছে। এখানে আপনি আরো কিছু রাখতে পারেন। এখানে যদি আমি রাখি অরেঞ্জেস এর পরে ধরুন কি রাখা যায়, কি রাখা যায়, কি রাখা যায়, কি রাখা যায়, আমি আপেল অরেঞ্জ তার সাথে ধরুন গ্রেপ, গ্রেপস অর্থাৎ আঙ্গুর সেভ করব। এখানে দেখুন তিনটে এলিমেন্ট অ্যাড হলো এবার, অর্থাৎ একটা বাক্সে তিনটে এলিমেন্ট রেখে দিয়েছি, তিনটে ফ্রুট রেখে দিয়েছি আমি, আপেল, অরেঞ্জেস, গ্রেপস। এখানে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি দেখুন এখানে জিরোতে সেই আপেলই আছে, অর্থাৎ অ্যারের ইন্ডেক্সিং কিন্তু জিরো থেকেই শুরু হয়। জিরোতে থাকবে যে সে একদম প্রথমেই থাকবে, জিরোতে একদম প্রথম জোন, 1-এ সেকেন্ড জোন, গ্রেপস অর্থাৎ লাস্টে যিনি থাকবেন তার ইন্ডেক্স কি হবে? 2, লাস্টে কে আছে? 2। জিরোতে মানে একদম ফার্স্ট এলিমেন্ট, 1 মানে সেকেন্ড, 2 মানে এখানে থার্ড, যেহেতু জিরো থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলাম জিরো কেন এত ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এর ভেতর। অ্যারের ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জিরো নাম্বারটা, কারণ লুপের যখন আমরা কনসেপ্ট দেখেছিলাম জিরো থেকে আমরা চালু করেছিলাম আমাদের গোনা। কেন চালু করেছিলাম? এই অ্যারে কে কাজে লাগাবো বলে। এবার আপনারা দেখবেন জিরোতে কিভাবে আমাদের গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব। এবার আপনি বলবেন স্যার যে এখানে যে এলিমেন্ট গুলো আমার রয়েছে দেখুন, এখানে এই যে আপেল বলে এলিমেন্টটা রয়েছে, এখানে আমি একবার এখানে এক্সপ্যান্ড করবো না, এখানে আমার সিঙ্গেল ভ্যালুটা যেটা প্রিন্ট হয়েছে দেখুন এখানে ফার্স্ট নেম, সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমার একটাই ভ্যালু ছিল, সেটাকে যখন আমি কনসোল লক করলাম আমাদের সেই নামটা এখানে প্রিন্ট হয়েছে ঐন্দিল বলে। এবার আপনি বলবেন কি স্যার, আমরা যদি এই বাক্সের মধ্যে থেকে এক একটা এলিমেন্ট বের করে এনে আমি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? কোয়েশ্চেন আসতেই পারে। আপনাদের এরকম এরকম একটা বলতে পারেন স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা অ্যারে আমি প্রিন্ট করেছি, কিন্তু আপনি বলবেন কি এই যে অ্যারের মধ্যে অর্থাৎ এই বাক্সের মধ্যে যে আপেল, এই যে অরেঞ্জ, এই যে গ্রেপস অর্থাৎ আঙ্গুর রয়েছে, এগুলোকে যদি স্যার আমি ইন্ডিভিজুয়ালি বের করে আনি, এনে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? অর্থাৎ আমি পুরো বাক্সটাকে একসাথে প্রিন্ট করাবো না, আমি জাস্ট অ্যারের মধ্য থেকে কিছু কিছু জিনিসকে তুলবো, তুলে সেটাকে আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এখানে কিন্তু ইন্ডেক্সিংটা খুব কাজে লাগবে। কারণ কি, এই যে অরেঞ্জটা যে 1-এ আছে সেটা আমাদের জানতে হবে। আমরা যদি অরেঞ্জটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের 1-এর ইন্ডেক্সটা খুব কাজে লাগবে, যদি আপেলকে প্রিন্ট করাতে চাই আমাদের 0 ইন্ডেক্সটা খুব কাজে লাগবে। কি করে করবো স্যার? চলুন একবার দেখি।
আমরা এখানে এই যে ফ্রুটস অর্থাৎ এই অ্যারেটাকে যে প্রিন্ট করেছি, এই যে অ্যারেটাকে যে প্রিন্ট করলাম, এই অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো পরপর কিসের মধ্যে কি কি ফরম্যাটে আছে, 0 1 2। এবার আমি যদি এখানে পুরো অ্যারেটাকে প্রিন্ট না করে অর্থাৎ পুরো বাক্সটাকে প্রিন্ট না করে যদি শুধুমাত্র একটা এলিমেন্ট, ধরুন এখানে আমি আপেলটাকে প্রিন্ট করতে চাই, অ্যারের মধ্য থেকে আমি জাস্ট আপেলটাকে বেছে নিয়ে আমি সেটাকে আপনাকে দিলাম, কি করে দেবো? তো এই যে ফ্রুটস বলে আমি এটাকে এই কনসোল লগটাকে একবার থাক, এখানে থাক, অসুবিধা নেই, অথবা মুছেই দিতে পারি, আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো আমি এখানে যদি শুধুমাত্র আপেলটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই অ্যাপেলসটাকে আমি এখানে ফ্রুটস এর মধ্যে এই ফ্রুটসটাকে কি করব, ধরুন আমি ফ্রুটস বলে অ্যারেটাকে নেব, অর্থাৎ পুরো বাক্সটাকে নেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট দেবো, এরকম করে বাক্সটা নেব, নিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেবো। এবার আপেলের ইন্ডেক্সিংটা কি ছিল, অর্থাৎ আপেল কত নম্বরে আছে, কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন আপেল কত নম্বরে আছে, সবাই একটু বলুন দেখি, এখানে আপেল কত নম্বরে বসে আছে, সবাই 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 দেখি দেখি কে কে বুঝতে পেরেছেন, আপেল কত নম্বরে বসে আছে? ওকে, সবাই যারা যারা বললেন 0 100 100, পারফেক্ট। আপেল কিন্তু 0 নম্বরে, অর্থাৎ একদম প্রথমে এসে বসে আছে কত নম্বরে, 0 নম্বরে। কেন? অ্যারে শুরু হয় 0 থেকে। এবার এই ফ্রুটস এর মধ্যে আমি যদি এসে এখানে 0 লিখি, অর্থাৎ ফ্রুটস বলে পুরো বাক্সটা, তার মধ্যে থেকে আমি জাস্ট বেছে নিলাম 0তে যে রয়েছে, কে রয়েছে, আপেল। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি দেখি কি হয়, দেখুন এখানে শুধুমাত্র আপেলটাই প্রিন্ট হয়েছে, অর্থাৎ পুরো বাক্স থেকে আমি জাস্ট আপেলটাকে বেছে নিলাম, কিভাবে, তার ইন্ডেক্স অর্থাৎ সে কোথায় বসে আছে সেই খোপ থেকে। 0তে আপেল বসেছিল, আমি জাস্ট ফ্রুটস অর্থাৎ পুরো বাক্সটাকে নিলাম, নিয়ে জাস্ট আপেলের ইন্ডেক্সটা এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকে দিয়ে দিলাম, দিলে প্রিন্ট হয়ে যাবে আমাদের আপেল। সিমিলারলি আপনি এখানে কি করতে পারেন, যদি আপনি চান অরেঞ্জেস অর্থাৎ কি বলে ওটাকে, কমলা লেবু, তাহলে কনসোল লগ করবো আবার একটা, কনসোল ডট লগ। এবার আমাকে যদি কেউ লিখে দেখাতে পারেন যে যদি আমি অরেঞ্জেস অর্থাৎ কমলা লেবু প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি পুরোটা, কেউ যদি একটুখানি দেখে বলতে পারেন আমাকে, পুরোটা পুরোটা কি লিখবো, টোটালটা কনসোল লগের মধ্যে আমরা কি লিখবো, ফ্রুটস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, পারফেক্ট। কি লিখবো, ফ্রুটস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, কারণ আমাদের ফ্রুটস পুরো বাক্স, সেই বাক্স থেকে আমরা জাস্ট একটা এলিমেন্টকে তুলছি যেটা 1 এ বসে আছে। 1 এ কে বসে আছে, অরেঞ্জেস, অরেঞ্জটাকে আমি তুলে নেবো। যারা যারা বললেন থ্যাংক ইউ, খুব খুব সুন্দর, ঠিক আছে, বুঝে গেছেন আশা করি। আরে তাহলে আমরা করি দেখি, আমরা এখানে ফ্রুটস অর্থাৎ এই অরেঞ্জটাকে আমি এখানে প্রিন্ট করতে চাইছি, তাহলে কি করব, পুরো বাক্সটাকে নেব, নিলাম থার্ড ব্র্যাকেট 1, 1 কেন, সেকেন্ডে অর্থাৎ 0 1 এ কে আছে, অরেঞ্জ আছে, আমি এটাকে প্রিন্ট করতে চাই। যদি আমি এটাকে সেভ করি দেখুন এখানে অরেঞ্জটা প্রিন্ট হচ্ছে। তাহলে সিমিলারলি কি করব, এটা আপনাদের হোম টাস্ক, যদি কেউ করতে চান কি করতে হবে, এখানে পুরো অ্যারে এরকম একটা বানাবেন, বানিয়ে আমাকে এই আঙ্গুর ফলটাকে প্রিন্ট করে আপনাদের দেখাতে হবে, এটা একটা হোম টাস্ক, ঠিক আছে, এই আঙ্গুর ফলটাকে কিন্তু প্রিন্ট করে দেখাতে হবে, ঠিক আছে। চলুন তাহলে এটা আমাদের একটুখানি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, সিমিলারলি জানি আমরা কি করে করতে হয়, এটাকে জাস্ট আপনারা করবেন, কি করবেন সেটা আপনাদের উপরে, আমি সবারটা দেখবো, ট্যাগ করবেন স্যার এটা আমার হোম টাস্ক ছিল, আমি করেছি, ঠিক আছে। এবার এটা যখন হয়ে গেল, কে কে বুঝতে পারলেন হোম টাস্ক কি কি, একবার হ্যান্ড রেজ করুন, হোম টাস্কটা কি বোঝাতে পেরেছি, ট্যাগ করে মেনশন করে অথবা আমাদের হ্যাশট্যাগ জেএসওজি ইউজ করে কিন্তু পোস্ট করতে হবে, বোঝাতে পেরেছি, একটু হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা পোস্ট করবেন, 20 জন 21 জন, তুলুন তুলুন হাত তুলুন দেখি দেখি, হোম টাস্কটা কিন্তু আপনাদের করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যারা হ্যান্ড রেজ করলেন থ্যাংক ইউ, এবার হ্যান্ডটা ডাউন করে দিতে পারেন। তাহলে আমরা এখানে দেখলাম কি, আমরা কোন ইন্ডেক্স থেকে কোনটাকে তুলে নিচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবার আপনি বলবেন কি স্যার, স্যার এটা তো পুরোটা করতে গিয়ে আমাদের কিছুটা টাইম লস হচ্ছে, মানে আমি যদি এখানে জাস্ট এরকম 3টে 4টে এলিমেন্ট আছে বলে আমি এই 1 2 করে প্রিন্ট করাতে পারছি, অর্থাৎ 0 তে কে আছে, 1 এ কে আছে, 2 তে কে আছে, এগুলো তো আমরা 0 1 2 করে দেখতে পারছি। ধরুন আমাদের কাছে এমন একটা অ্যারে আছে যার মধ্যে 1000টা জিনিসপত্র আছে,
অর্থাৎ একটা বাক্স, তার মধ্যে 1000টা জিনিসপত্র আছে। তাহলে আপনি কি বলবেন কি যে স্যার আমার 990 নাম্বারে যে আছে তাকে আমরা তুলবো কি করে? অর্থাৎ 990 নাম্বারে তুলবো কি করে, আপনি জাস্ট এখানে নাম্বারটা বসিয়ে দেবেন 990, আপনার কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি যদি চাইছেন যে পুরো অ্যারেটাকে প্রিন্ট করবেন, কিন্তু কোনো অ্যারে পুরো প্রিন্ট হবে না, জাস্ট তাদের এলিমেন্ট গুলো প্রিন্ট হবে, মানে এরকম। মানে আমি পুরো অ্যারেটাকে অর্থাৎ পুরো বাক্সটাকে প্রিন্ট করাবো না, কিন্তু আমি 1000টা যে ফল আছে তার মধ্যে, 1000 রকমের ফল আছে, সেই 1000 রকমের ফলটাকে আমি জাস্ট পরপর প্রিন্ট করতে চাই। কি করে করব? আমরা ইউজ করব লুপ। কি ইউজ করব? আমরা ইউজ করব লুপ। কি লুপ ইউজ করব স্যার? ফর লুপ অবভিয়াসলি। তাহলে আমি কোশ্চেনটা কি বললাম আরেকবার শুনুন। আমি এরকম ধরুন একটা অ্যারে আছে আমাদের কাছে, অর্থাৎ একটা বাক্স আছে যার মধ্যে 1000 রকমের ফল রয়েছে। এবার আপনি সেই 1000 রকমের ফলটাকে পরপর পরপর প্রিন্ট করতে চান, ঠিক এরকম। যেমন জিরোতে আমার কে আছে? জিরোতে আছে অরেঞ্জ, সরি অ্যাপেল। ওয়ানে কে আছে? অরেঞ্জ। টুতে কে আছে? গ্রেপ। থ্রিতে কে থাকবে? অন্য একজন। ফোরে কে থাকবে? অন্য একজন। তো যে পরপর পরপর প্রিন্ট করাবো, সেই প্রিন্ট করানোর জন্য আমরা কিন্তু ইউজ করব একটা লুপ। কিভাবে ইউজ করব চলুন দেখা যাক। তাহলে এটা আপনাদের হোম টাস্ক থাকলো, এটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি। ধরুন আমি এখানে আরেকটা একটু বড় অ্যারে বানাই। ধরুন এখানে আমি আরো কিছু রাখি, ওইন্দিল। আমি কোনো ফ্রুট না, আমি জাস্ট এখানে নামগুলো রাখছি। ধরুন এখানে আর কি রাখা যায়? গোলদার। এখানে আরো কি রাখা যায়? বাগদা। আমি জাস্ট র্যান্ডম ভ্যালু চুজ করছি, এখানে কিন্তু ফ্রুটের সাথে এর কোনো মানে নেই, ভালো করে শুনবেন, ঠিক আছে? এখানে ধরুন আরো ভ্যালু রাখি আমি, নর্থ 24 পিজিএস আমার অ্যাড্রেস দিচ্ছি। এখানে ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল লিখি, ওয়েস্ট বেঙ্গল, সরি বেঙ্গল। এখানে লিখবো ইন্ডিয়া। ব্যাস, হলো আমাদের। এত বড় একটা অ্যারে আছে। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে পুরো অ্যারেটাকে পরপর পরপর প্রিন্ট করতে হবে, অর্থাৎ পুরো অ্যারের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে পরপর পরপর কনসোল লগ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবো স্যার? আমরা ইউজ করবো একটা লুপ। লুপ মানে কি? একটা টাস্ককে পরপর বারবার বারবার রিপিট করা, আমরা জানি সেটা লুপ। তো যার লুপে অসুবিধা ছিল তারা একবার লুপটা দেখে নেবেন কিভাবে আমরা করছি। একবার সবাই আমাকে বলুন তো, খালি নজরে যদি আমি আপনাকে বলি এখানে খালি নজরে কতগুলো এলিমেন্ট আছে এই অ্যারের মধ্যে, আমাকে যদি কেউ বলে দিতে পারেন। এই ফ্রুটস বলে বাক্সটার মধ্যে কতগুলো ফ্রুটস অথবা কতগুলো নাম যা যা আছে কতগুলো আছে? 9টা। গুনে নিয়েছেন আপনারা, আপনারা সবাই লিখে দিয়েছেন 9টা। কারণ কি? 9টা নামই কিন্তু তার মধ্যে রয়েছে। এটা আপনারা খালি নজরে দেখে বুঝতে পারলেন। এবার থ্যাংক ইউ যারা যারা লিখলেন, খুব খুব থ্যাংক ইউ। এবার ধরুন এখান থেকে আমি এই পুরো নামটাকে কপি পেস্ট করছি। কপি করব, ধরুন এখানে, ও মাই গড, এখানে একটা কমা দেবো, পেস্ট, আবার কমা দেবো, পেস্ট, আবার কমা দেবো, পেস্ট। এবার কতবার পেস্ট করছি আপনারা হয়তো গুনে বোঝাতে পারবেন কতগুলো পেস্ট করেছি। এবার ধরুন আপনি নতুন ক্লাসে, কেউ হয়তো নতুন এসছে। আমি আপনাকে বললাম স্যার এই অ্যারে বলে যেটা আছে এই বাক্সটার মধ্যে কতগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আছে। এত বড় একটা অ্যারেতে আপনার গুনতে মিনিমাম 5 সেকেন্ড সময় লাগবেই। আমি বলবো যে কতগুলো এলিমেন্ট এর মধ্যে আছে, অর্থাৎ কতগুলো বাক্সের মধ্যে কতগুলো জিনিস আছে সেটা আপনার গুনে দিতে হবে এক নজরে দেখে। আপনি বলবেন স্যার এটা তো একটুখানি টাইম লাগবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি টাইম নিন। কিন্তু আমি বললাম আপনার কাছে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড টাইম নেই, আপনাকে এখনই হঠাৎ করে বলতে হবে যে কতগুলো এর মধ্যে জিনিসপত্র রয়েছে। কি করে বুঝবো স্যার কতগুলো জিনিসপত্র রয়েছে না দেখে? জাস্ট এটার জন্য আমরা ইউজ করবো একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা বলতে পারেন প্রপার্টি, যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ইনবিল্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সেটা আমাদের প্রোভাইড করে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে লেন্থ। অর্থাৎ একটা অ্যারে কতটা লম্বা সেটা আমরা জাস্ট একটা লাইনে লিখে আমরা বুঝতে পারবো। কিভাবে? আমরা ইউজ করব কনসোল, কতগুলো আছে সেটা গুনে নিয়ে একবার কনসোল লক করব। আমাদের অ্যারের নাম কি? ফ্রুটস। অর্থাৎ অ্যারের আমি লম্বা কতটা সেটা গুনছি, তাহলে কোন অ্যারে? আমাদের এই অ্যারেটা, অর্থাৎ ফ্রুটস। ফ্রুটস বলে এই অ্যারেটাকে আমি তুলে নিলাম, ফ্রুটস। ডট দেব, দিয়ে ডট দিলে দেখবেন ফ্রুটস এর পরে আমাদের একটা ফুল স্টপ দিতে হবে, অর্থাৎ কোনো স্পেস না দিয়ে একটা ফুল স্টপ দেবো। দিয়ে দেখবেন এখানে অনেক রকমের অপশন দেবে জাভাস্ক্রিপ্ট আপনাকে, কিন্তু এখান থেকে আমরা এতগুলো চুজ করবো না, আমরা জাস্ট চুজ করবো কি লেন্থ। দেখুন এখানে আমাকে সাজেশন দিচ্ছে লেন্থ, LENGTH লেন্থ। তো আমি এখানে লিখতে পারি GTH লেন্থ। যেই ডট লেন্থ দেবো, এবার যখন আমি এটাকে সেভ করব, এবার দেখুন কতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে।
63 খানা এলিমেন্ট রয়েছে। গুনলাম কিভাবে? আমি কি বারবার করে বসে বসে গুনলাম যে 1 2 3 4 করে? না, টাইম নেই আমার কাছে। তো অ্যারের মধ্যে কত লম্বা সেই অ্যারেটা সেটা গোনার জন্য জাস্ট কি ইউজ করব? অ্যারের নাম ডট দেব, দিয়ে আমরা কি লিখবো? লেন্থ, অথবা অ্যারের কতটা লম্বা সেটা চেক করার জন্য এই লেন্থ বলে প্রপার্টিটা আমরা ইউজ করব। কি করলাম আরেকবার দেখাই। আমি অ্যারের কত মানে অ্যারেটা কতটা লম্বা সেটা গুনছি। গোনার জন্য আপনার কাছে টাইম নেই, 5-10 সেকেন্ড টাইম দেবো না, জাস্ট আপনাকে বলতে হবে যে কিভাবে আমি এটা করতে পারি। কি করবো? অ্যারেটাকে চুজ করবো আগে, ফ্রুটস, ডট দেবো, একটা ফুল স্টপ দেবো, দিয়ে লিখবো লেন্থ। যেই আমি লেন্থটা লিখবো, এটাকে যখনই সেভ করব, দেখুন এখানে নাম্বারটা কত দিল, ভালো করে দেখুন নাম্বারটা কত দিল। নাম্বারটা কিন্তু দিয়েছে 63, অর্থাৎ এই অ্যারেটার মধ্যে 63 খানা এলিমেন্ট রয়েছে, 63 খানা জিনিসপত্র রয়েছে বাক্সটার মধ্যে, সেটাই কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে। এখানে আমি জাস্ট কিছু কিছু কমিয়ে দিচ্ছি, এত বড় অ্যারে আমার লাগবে না। আমি ধরুন এখান থেকে কিছু কিছু কমিয়ে দিলাম, এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এটাকে আমি মুছে দিই, আমি এটাকে মুছে দিচ্ছি। এবার দেখুন 9টাই আছে, যেটা আপনাদের কাছে শুনেছিলাম আমি। কতগুলো আছে? 9টা আছে। হ্যাঁ, 9টাই আছে। তাহলে আমি গুনলাম কিভাবে? ইউজ করলাম ফ্রুটস, একটা ডট দিলাম, দিয়ে লিখলাম লেন্থ, অর্থাৎ অ্যারেটা কতটা লম্বা সেটা বোঝানোর জন্য আমরা অ্যারে ডট লেন্থ, অর্থাৎ কতটা লম্বা। যেই সেভ করব তখন এখানে আমার আউটপুটে দিয়ে দেবে যে অ্যারেটার লম্বা কতটা। 9টা এলিমেন্ট আছে এর মধ্যে, অর্থাৎ অ্যারেটা যতটা লম্বা ততগুলো এলিমেন্ট তার মধ্যে রয়েছে। এখানে কটা আছে? 9টা। দেখুন গুনুন, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই কিন্তু এর মধ্যে আছে। তো এই অ্যারে ডট লেন্থ, এটাকে বলা হয় লেন্থ প্রপার্টি। এটা ইউজ করে কিন্তু আপনারা যে কোনো অ্যারে কতটা লম্বা সেটা বের করতে পারেন। এটা আপনারা ট্রাই করবেন, কতটা লম্বা একটা অ্যারে সেটা কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। তাহলে এটা আমরা যখন পেরে গেলাম, অর্থাৎ কতটা লম্বা আমাদের অ্যারে, তাহলে আমরা কি করতে পারবো এটা দিয়ে? আমরা কিন্তু এবার এটাকে ইউজ করে একটা, এই যে প্রিন্ট করবো বলছিলাম প্রত্যেকটা এলিমেন্টকে, সেটা আমরা করতে পারি। কিভাবে করব? আমরা এখানে একটা ফর লুপ নিয়ে নেব। অ্যারে ডট মানে অ্যারে ডট লেন্থ বোঝাতে পেরেছি একটুখানি দেখি। অ্যারে ডট লেন্থ বোঝাতে পারলাম কিনা? ট্রু ফলস লিখুন দেখি। অ্যারে ডট লেন্থ বোঝাতে পারলে একবার ট্রু ফলস লিখে দিন দেখি। অ্যারে ডট লেন্থ খুব ইম্পর্টেন্ট, কিন্তু অ্যারে ডট লেন্থ আপনার সারা জীবন সাথে থাকবে। বোঝাতে পারলে ট্রু অর ফলস লিখে দেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। থ্যাঙ্কস আ লট। চলুন তাহলে। তাহলে আমার কোয়েশ্চেন কি ছিল স্যার? কোয়েশ্চেন ছিল এই অ্যারের মধ্যে যতগুলো আইটেম আছে, এখানে আমি আইটেম বলছি কারণ এখানে ফল যা খুশি, এখানে নাম টাম অনেক কিছু রয়েছে। তো এই যে অ্যারের মধ্যে যে আইটেম গুলো আছে সেগুলোকে আমাদের পরপর প্রিন্ট করতে হবে, ঠিক এরকম ভাবে যেভাবে আমরা এখানে করেছিলাম। এই যে অ্যারের ইন্ডেক্স দিয়ে আমরা চুজ করছিলাম কোন ইন্ডেক্সে কি আছে, সেটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছিল। তো এটাই আমরা করব, কিন্তু আমাদের কাছে এত টাইম নেই, ফাউ টাইম আমরা ওয়েস্ট করবো না। আমরা এটাকে করার জন্য ইউজ করবো একটা লুপ। কি লুপ ইউজ করবো? ফর লুপ। তো আমরা এখানে একটা ফর লুপ নেব। ফর লুপ নিয়ে এর মধ্যে আমি কি করবো? একটা আই বলে ভেরিয়েবল নেবো, যেমন আমরা নিয়েছিলাম। এবার অ্যারে শুরু হয় কোথা থেকে একবার দেখি। অ্যারে শুরু হয় কত নাম্বার থেকে? সবাই একটু লিখুন দেখি, অ্যারে শুরু হয় কত নাম্বার থেকে? লিখুন লিখুন, অ্যারে শুরু হয় কত নাম্বার থেকে? 0 থেকে। পারফেক্ট। 0 থেকে আমাদের অ্যারে কিন্তু শুরু হয়। তো 0 থেকেই আমরা এখানে লুপটাকে শুরু করব। আমরা কি 1 থেকে শুরু করব? না, আমরা লুপটাকে 0 থেকে শুরু করব, জানি। তাহলে আমরা এখানে আই এর ভ্যালু, স্টার্টিং ভ্যালু যেটা আমাদের কি নেব? 0। এবার একটা সেমিকোলন দেব, দিয়ে আই শেষ হবে কোথায়? এটা একটা বড় প্রশ্ন। অর্থাৎ আমি তো এখানে আইটাকে 0 থেকে শুরু করলাম, কিন্তু আই শেষ হবে কোথায় গিয়ে? এটা একটা বড় প্রশ্ন। সেটা আমরা করব কি করে? আমাদের অ্যারের যা লেন্থ, অর্থাৎ অ্যারেটা যত লম্বা, নিশ্চয় তার বাইরে কোনো এলিমেন্ট থাকবে না। অর্থাৎ একটা বাক্সের মধ্যে ভাবুন 9টা আমার জিনিস আছে, আমি 1 2 করে গুনতে গুনতে 9 অব্দি গিয়ে থেমে গেলাম। এবার আমি 9 এর পরে কি 10 নাম্বার কি বাক্সের বাইরে গিয়ে গুনবো? কখনোই গুনবো না। সেই কারণে বাক্সটা যতটা লম্বা, অর্থাৎ বাক্সের মধ্যে যে কটা আছে নিশ্চয়ই সেই কটাতেই আমার থামতে হবে। অর্থাৎ আমি যখন 9 গিয়ে থেমে যাব, তখনই আমার কিন্তু বাক্সটার গোনা শেষ হয়ে যাবে। বাক্সর বাইরে কি আছে না আছে আমার গোনার দরকার নেই, আমি জাস্ট বাক্সটাকে গুনছি। তো বাক্সর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এখানে কি করে বুঝবো স্যার? সেম আমরা ইউজ করবো এই ফ্রুটস ডট লেন্থ অথবা অ্যারে ডট লেন্থ মেথডটাকে। মানে অ্যারেটা যতটা লম্বা নিশ্চয়ই ততগুলো এলিমেন্টই তার মধ্যে থাকবে। এটা একটা ডাইনামিক মেথড, আপনাকে গুনে দেখতে হবে না যে কতগুলো এলিমেন্ট তার মধ্যে আছে। ফ্রুটস এইভাবে লিখবেন, আবার ফ্রুটস ডট লেন্থ লিখলে
আপনার লুপটা 0 থেকে শুরু হয়ে লাস্ট ইন্ডেক্স যেটা আমাদের অ্যারের সেখানে গিয়ে থেমে যাবে, নিজে নিজেই থেমে যাবে। তো এটা একটা ডাইনামিক মেথড, খুব সুন্দর। তো এখানে একটা সেমিকোলন দেবো, দিয়ে লাস্টের আর্গুমেন্ট আমাদের কি দিতে হয়, এখানে লাস্টে আমাদের একটা জিনিস দিতে হতো, কি দেবো আমরা, লাস্টে একটা জিনিস আমাদের লিখতে হতো, কি লিখবো আমরা এখানে দেখি একটু কার কার মনে আছে। লাস্টে আমাদের একটা জিনিস লিখতে হতো, কি লিখবো আমরা, আইটাকে শুরু করেছি, আই আমাদের শেষ হবে বুঝে গেছি কোথায়, লাস্ট আমরা কি দেব যেখানে আমাদের ওটা দিলে লুপটা কমপ্লিট হবে। সবাই লিখুন আই প্লাস প্লাস, পারফেক্ট, আই প্লাস প্লাস, তাই ইউজ করবো। চলুন, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে আই প্লাস প্লাসটাকে লিখে দেবো এইভাবে, আই প্লাস প্লাস, আমাদের লুপ কমপ্লিট। এবার লুপের বডির মধ্যে গিয়ে আমরা কনসোল লক করতে পারি। জাস্ট কিভাবে, আমরা এখানে গিয়ে, এটাকে আমি একবার কমেন্ট আউট করে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। ওকে, এখানে গিয়ে আমি কনসোল লক করব, লুপের মধ্যে যা যা আছে কনসোল লক করে, এবার এর মধ্যে ফ্রুটস বলে যে অ্যারে সেটাকে চুজ করব, করার পরে থার্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আইটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে আই, এই যে আই আমার আছে, এই আইটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম, ব্যাস। আই আমার 0 থেকে 9 অবধি চলবে, সেই 0 থেকে 9 অবধি যে কটা এলিমেন্ট আছে পরপর পরপর প্রিন্ট হতে হতে চলে যাবে। দেখি হয় কিনা, সেভ করি। হলো, আমরা কি কটা এলিমেন্টই পেয়েছি একটু গুনে দেখুন না, এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট পর পর প্রিন্ট হয়ে গেছে একটা লাইনের মাধ্যমে। জাস্ট এই লাইনটা ইউজ করলাম, আমাদের 9টা এলিমেন্টই একটা বাক্সের মধ্যে যা যা ছিল সেটাকে আমি বের করে দেখিয়ে দিয়েছি। ডাইনামিক মেথড, কিচ্ছু করলাম না। আবার দেখায় কি করলাম, কনসোল লক করব, আমাদের ইন্ডেক্সে কোন কোন এলিমেন্ট থাকে সেটা আমরা জানি, যে 0তে আমাদের আপেল আছে, 1-এ আমাদের অরেঞ্জ আছে, 2-তে আমাদের গ্রেপস আছে, 3-তে ওয়েন্দিল আছে, 4-এ গোলদার, এইভাবে এইভাবে সবকিছু রয়েছে। তো এখানে আই এর ভ্যালুটাও কিন্তু 0 থেকে, যে আমাদের অ্যারের লেন্থ যেটা আমাদের 9 অবধি ছিল সেই অবধি চলবে কিন্তু, অর্থাৎ 8 অবধি চলবে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে। তো 0 থেকে 8 মানে 9টা নাম্বার। তো এই যে 9টা নাম্বার, আমরা তো আইটাকে লুপ করাচ্ছি, অর্থাৎ আই এর ভ্যালু 0 থেকে 8 অবধি যাবে কিন্তু পরপর, 1 2 3 4 5 6 করে 8 অবধি চলবে। তো সেটাকেই আমাদের কাজে লাগাতে হবে, এখানে এটাকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ ফ্রুটস দেবো আমরা, দিয়ে আমাদের থার্ড ব্র্যাকেট যেভাবে আমরা উপরে দিচ্ছিলাম সেম, এবার এর মধ্যে কি আমরা শুধু আইটাকে দিয়ে দেবো, যেহেতু আই এর ভ্যালু 0 to 8 পর্যন্ত পরপর পরপর বাড়বে। এটাকে যেই সেভ করবো আমাদের কিন্তু এটা আমরা দেখতে পেয়ে যাবো। মজার কি মজার না একটুখানি শুনি, এটা মজার কি মজার না, আমাদের কি কত 8 লাইন আমরা বাঁচিয়ে নিয়েছি কিন্তু, যে অ্যারের মধ্যে কটা কটা জিনিসপত্র ছিল সে কটাকে আমরা বাঁচিয়ে জাস্ট এক লাইনে সেটাকে প্রিন্ট করে দিয়েছি। এটা মজার কি মজার না একটুখানি শুনি দেখি। অনেকটা পাইথনের মতো, হ্যাঁ পাইথনে আরো ইজি, পাইথনে এত কিছু করা লাগে না। জাভাস্ক্রিপ্টও সেটা এখন চলে এসেছে, কিন্তু সেটাকে বুঝতে গেলে আগে ফর লুপটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এটা মজার কি মজার না একটুখানি বলুন দেখি। মজার, এটা তো অনেকটা ম্যাথের সাথে মিল রয়েছে, হ্যাঁ একদম সেমই, সি জাভার মতোই লাগছে, জাভাস্ক্রিপ্ট সি আর জাভা দিয়ে তৈরি, দুটোকে মিলিয়ে একটা এমন কম্বিনেশন বানানো হয়েছে যেটা এখন আনস্টপেবল, অর্থাৎ যেটাকে থামানো এখন পসিবল না। জাভাস্ক্রিপ্ট খুব পরিমাণে ইউজ হচ্ছে এখন। ইন্টারেস্টিং, সবার মজা লেগেছে আশা করি। তো আমরা কটা লাইন বাঁচালাম, 8টা লাইন বাঁচিয়েছি আমরা, অথবা 9টাই বলতে পারেন। কমেন্ট আউট করতে পারছি না, কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ। স্যার আজকে 24 না 25 টুমরো দিন, আজকে আমাদের 24th, 24তম দিন। ঠিক আছে, মজা পেয়েছেন। চলুন তাহলে আজকে লাস্ট দুটো প্রপার্টি দেখবো, আর দেখে আমরা অ্যারেটাকে আপাতত থামাবো। দেখি দুটো আমাদের কি কি প্রপার্টি, যদি আর আর সংখ্যা হয় সেমই, তবে হ্যাঁ সেমই হবে। এখানে আরো দুটো আমরা জিনিস দেখবো, কি সেটা হচ্ছে পুশ, এটাকে বলা হয় অ্যারে মেথডস, অর্থাৎ অ্যারের মধ্যে জাভাস্ক্রিপ্টে কিছু কিছু মানে প্রি বিল্ট মেথডস থাকে। মেথড বলতে কি, যে কিছু কিছু ফাংশন জাভাস্ক্রিপ্টে বানানো আছে যেগুলোকে ইউজ করে আমরা কিছু জিনিসপত্র আমরা ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের অ্যারের মধ্যে, আমরা অ্যারেটাকে ম্যানিপুলেট করতে পারি কিভাবে। এখানে অ্যারের মধ্যে দুটো মেথড আমরা আজকে দেখবো, সেটা হচ্ছে পুশ আর একটা পপ। পুশ কথার মানে কি, পুশ কথার মানে কি সবাই যদি একবার নিজের বাংলায় ভাবুন। পুশ কথার মানে কিন্তু ধাক্কা দেওয়া, অর্থাৎ ওই যে দরজায় থাকে না, আপনারা অনেক শোরুমে যান, শোরুমে গিয়ে দরজায় লেখা থাকে পুশ, পুশ করে আপনি দরজাটাকে খোলেন ধাক্কা দিয়ে, খুলে আপনি কিন্তু সেই দোকানটার ভিতরে ঢুকে যান, হ্যাঁ কিনা একটু শুনি। পুশ আমরা জানি, জানি কিনা,
পুশ, যে আমাদের শোরুম থাকে একটা, শোরুমের মধ্যে দরজাটাকে পুশ করি, করে আমরা ঢুকে যাই। পুশ অর পুল, আমরা এখানে পুশের কথা বলছি, আমি ওই কারণে বললাম, পুলও থাকে বাট পুশের কথা বলছি। থাকে, আমরা জানি অনেক জায়গায়। অর্থাৎ যদি দরজাটাকে ধাক্কা দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম, ওটাকে কিন্তু পুশ করা বলে। অর্থাৎ দরজা পুশ করে আমি শোরুমের ভেতরে প্রবেশ করলাম। সেম মেথড আপনারা দেখবেন অ্যারের মধ্যে। কিভাবে দেখবেন? এখানেও কিন্তু পুশ পপ মানে পুশের মেথডটা রয়েছে। অর্থাৎ আপনার কাছে ধরুন এরকম একটা অ্যারে রয়েছে, আমি এটাকে কপি পেস্ট করি। ধরুন আপনাদের কাছে এরকম একটা অ্যারে রয়েছে। এবার আপনি চাইছেন কি এই অ্যারেটার মধ্যে বাইরে থেকে একটা নতুন ফল, ধরুন এখানে আমি কি নেবো, গ্রেপস যেটা আমরা নিয়েছিলাম, অথবা ধরুন এখানে কি নেওয়া যায়, বানানা ফল না অন্য কিছু আমার মনে নেই, যাই হোক বানানা, ধরুন এখানে কলা। এই কলাটাকে আমি পুশ করে, অর্থাৎ এই যে অ্যারেটা, এটাকে ভাবুন একটা দোকান অথবা বাক্স, তো আমি কলাটাকে পুশ করব এবং এটাকে এই অ্যারের মধ্যে ঢুকিয়ে দেবো। মানে কলাটা বাইরে ছিল, পুশ করলাম, পুশ করে অ্যারেটার মধ্যে সে কিন্তু নিজের জায়গা নিয়ে নেবে। কিভাবে করব? এই যে পুশের মেথড, অর্থাৎ কলাটা বাইরে ছিল, সেটাকে আমি মানে বানানাটাকে বাইরে রেখেছিলাম, আমি সেটাকে আমি পুশ করে দিলাম আমাদের অ্যারের মধ্যে গিয়ে, সেটা সে নিজের জায়গা মতো জায়গাটা নিয়ে নেবে। কিভাবে করতে পারি স্যার? দেখি। তো আমরা ইউজ করব পুশ বলে একটা জাভাস্ক্রিপ্টের মেথড হয়, এটা আমরা ইউজ করব। এখানে দেখুন সেটাই করা হয়েছে। করে দেখি। আমরা এখানে এতগুলো এলিমেন্ট আপাতত নেব না, আমরা জাস্ট এরকম তিনটে নিয়ে কাজ করব, দুটো থাক। এবার যদি আমি এটাকে কনসোল লক করি, যেভাবে আমাদের চলছিল, এখানে দেখুন দুটো আমাদের প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, প্রিন্ট হলো। আমি এখানে ফর লুপটাকে আপাতত বন্ধ করে রাখছি, আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, কোথায় গেল, সেভ করি। আমাদের এখানে ইউজ করব কি, পুশের মেথড, অর্থাৎ কিভাবে একটা এলিমেন্টকে বাইরে থেকে অ্যারের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে কনসোল লক করে দিই, জাস্ট অ্যারেটাকে পুরোটাকে আমি প্রিন্ট করব। কনসোল ডট লগ ফ্রুটস প্রিন্ট করলাম, দুটো আছে এলিমেন্ট। এবার এই কনসোল লক করার আগে একবার, আর কনসোল লক করা মানে এখানে একবার কনসোল লক করলাম, যে আগের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে যে কটা আছে, দুটো আছে, অ্যাপেল আর অরেঞ্জ, নো ব্রেনার জিনিস, দেখেই বুঝতে পারছি। তো এবার বাইরে থেকে আমরা একটা ফলকে ওই বাক্সে ঢুকিয়ে দেবো। কিভাবে করব? ফার্স্ট আমরা কি করব, ফ্রুটস অ্যারেটাকে নেব, নিলাম। মেথডের নাম দেখুন এখানে কি লেখা আছে, পুশ। মেথডের নামও কিন্তু পুশ, PUSH, পুশ। এটা কিন্তু এই জন্যই নামটা রাখা। কি লেখা আছে, অ্যারের শেষে ভ্যালু যোগ করার জন্য ইউজ করা হয় এটাকে। অর্থাৎ যে পুশ আপনি করবেন, যেটা রাখবেন এর মধ্যে, সেটাই সেই অ্যারের মধ্যে লাস্টে গিয়ে যোগ হয়ে যাবে। সেটাই করি। আমরা এখানে ফ্রুট বলে অ্যারেটাকে নেব, নিয়ে এখানে ইউজ করবো কি, পুশ। এই যে পুশ বলে মেথডটা, এখানে এবার পুশটাকে এবার এইভাবে মানে বলতে পারি ইনভোক করব, অর্থাৎ এইভাবে আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এবার এই ডট পুশ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো, কি লিখবো, ধরুন এখানে ব্যানানা লিখেছিলাম, বানানা লিখলাম, লিখে সেভ করলাম। করলে কি আউটপুটে কোনো চেঞ্জেস আসলো? আসলো না। কিন্তু এবার আমরা দেখি, যখন আমরা পুশ করলাম, করার পরে যদি অ্যারেটাকে এবার প্রিন্ট করি, দেখি কি হয়। পুশ করার পরে যদি অ্যারেটাকে প্রিন্ট করি, কি হয়, সেভ করি। দেখুন এখানে লাস্টে গিয়ে কলাটা যোগ হয়ে গেছে। এটা আমরা পুশ করার আগে ছিল, যেই আমরা ফ্রুটস এর মধ্যে অ্যারে মানে যেটাকে আমরা পুশ করতে চাইলাম সেটাকে পুশ করে দিলাম, সেটা দেখুন লাস্টে গিয়ে অ্যারের মধ্যে যোগ হয়ে গেল। এটাই হচ্ছে পুশ। এটাকে কি বলা হয়, পুশ, মানে বাইরে থেকে কোনো একটা জিনিসকে ধাক্কা দিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম আমি। এটাই কিন্তু ফ্রুটস ডট পুশ। এখানে ফ্রুটস হচ্ছে অ্যারে, যে বাক্সটা, তার মধ্যে পুশ করলাম কাকে, বানানা বলে এই ফলটাকে, এটাকে ধাক্কা দিয়ে আমি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সেটাই কিন্তু আমার এখানে দেখিয়ে দিয়েছে। এবার আপনি আরো করতে পারেন, কি করতে পারেন, এখানে আবার একটা ফল যোগ করতে পারেন, ফ্রুটস ডট পুশ। কি দেবো, ধরুন অন্য কিছু দেওয়া যায়, গ্রেপস। সেভ করব। এবার দেখুন এখানে চারটে জিনিস এসছে পরপর, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, গ্রেপস। এটা কিন্তু এখানে দেখাবে না, এটা কিন্তু আউটপুটে আপনারা দেখতে পারবেন। এটা ব্যাক এন্ডে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ডে চলছে। পুশটা বোঝাতে পেরেছি, ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম, বোঝাতে পারলাম। হ্যাঁ কিনা একটুখানি লিখুন, ট্রু অর ফলস, বোঝাতে পারলে হ্যাঁ ট্রু, না বোঝাতে পারলে ফলস। পুশ করা বোঝাতে পেরেছি, লিখুন লিখুন, তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। পুশ করা বোঝাতে পেরেছি, ট্রু। ঠিক আছে, ট্রু, আমরা পুশ করাটা বুঝে নিয়েছি। এবার আপনাদের একটা টাস্ক আছে। টাস্কটা কি আমি বলে দিচ্ছি কি, সেটা হচ্ছে পপ। অর্থাৎ পুশ আমরা দেখলাম, এবার আমরা দেখবো পপ, POP,
পপ। পপ কথার অর্থ হচ্ছে লাস্ট থেকে একটা অ্যারের মধ্যে লাস্টের থেকে একটা মানে একটা বলতে পারেন আইটেমকে বের করে দিচ্ছি আমি অ্যারের শেষ থেকে। অর্থাৎ এখানে অ্যারের শেষে কে থাকবে, ধরুন এখানে অরেঞ্জ আছে আমাদের শেষে, আমি পুশটাকে আপাতত মুছে দিচ্ছি, আমার পুশ আমি করছি না, ধরুন আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমাদের এখানে অ্যারের শেষে কে আছে, অরেঞ্জ আছে। ধরুন আমার এখানে অরেঞ্জটাকে বাইরে বের করতে হবে, অর্থাৎ অরেঞ্জটাকে আমি বাদ দিয়ে দেবো অ্যারে থেকে, মানে অরেঞ্জটাকে আমি ডিলিট করে দেবো বাক্স থেকে। সেটার জন্য কিন্তু ইউজ করা হয় পপ। পপ আমরা ইউজ করি। এবার আপনাদের কাজ কি, এখানে দেখুন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছে, এই কোডটা আমি দেবো না। এই জিজ্ঞাসা চিহ্নটার মানে হচ্ছে আপনাদের এটা করে দেখাতে হবে। ফ্রুটস, এটা আপনাদের অ্যারে। এবার এখান থেকে যেভাবে পুশ করলাম সেভাবে আপনাদের পপ করতে হবে। পপ কি করবেন, যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে স্যার, যে আপনাদের যদি কোনো একটা বাক্সের মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে, ধরুন একটা খেলনা আছে, ধরুন কি কি রাখা যায়, একটা হেডফোন আছে, একটা ল্যাপটপ আছে। আমি যদি বলি বাক্সটার মধ্যে হেডফোন আর ল্যাপটপ আছে, আপনি যদি ওখান থেকে আমি বলি যে স্যার ওখান থেকে যে ফোনটা আছে সেটাকে বের করে দিন, জাস্ট ফোন অর্থাৎ মোবাইল ফোন, আপনি কি পারবেন বের করতে? একবার লিখুন দেখি। একটা বাক্সের মধ্যে একটা হেডফোন আছে, একটা ল্যাপটপ আছে। আমি যদি আপনাকে বলি স্যার বাক্সটার থেকে ফোনটাকে বের করুন, পারবেন আপনি বের করতে? জাস্ট ফোন। কি করে বের করবেন? হ্যাঁ তো লিখছেন আপনারা অনেকে দেখছি, একজন লিখলেন হ্যাঁ হ্যাঁ পারবো, কি করে? একজন লিখেছেন না। যারা না লিখেছেন তারা পারফেক্ট, ঠিক বলেছেন। কেন ঠিক বলেছেন একবার বলি, শুনে নিন, একবার শুনে নিন। যদি একটা বাক্সের মধ্যে ফোনটা নাই থাকে আমি বেরটা কি করব? আমি কি বললাম, একটা বাক্সের মধ্যে একটা হেডফোন আছে, একটা ল্যাপটপ আছে, আমি বললাম কি মোবাইল ফোনটা বের করো। বাক্সের মধ্যে কি কোনো মোবাইল ফোন ছিল? একবার বলুন দেখি, বাক্সের মধ্যে কোনো মোবাইল ফোন কি আদৌ ছিল? আমি যে বের করতে বললাম সেটা আপনারা বের করতে পারবেন? যেটা ওখানে নেই সেটাকে আমরা কি করে বের করব? এটাই হচ্ছে আপনাদের আজকে হিন্ট। আপনারা বের করবেন কি করে এটা আপনাদের বের করতে হবে। এটা হচ্ছে আপনাদের হিন্ট। এবার আপনারা দেখুন কিভাবে কোনো একটা জিনিসকে বের করতে পারবেন। এটা ছিল আপনাদের হিন্ট। একটা মোবাইল ফোন, সরি একটা বাক্সের মধ্যে একটা মোবাইল ফোন, সরি একটা হেডফোন, একটা ল্যাপটপ আছে, ঠিক আছে? এবার আপনাকে বললাম কি স্যার ওই বাক্সটার মধ্যে থেকে মোবাইল ফোনটা বের করে দিন, আপনি তো পাবেনই না, মোবাইল ফোন খুঁজে কি পাবেন বাক্সের মধ্যে? পাবেন না, তাহলে বেরটা কি করবেন? এটাই ছিল আপনাদের হিন্ট। এটাই আপনাদের ডিকোড করতে হবে, করে আমাকে ট্যাগ করে পোস্ট করতে হবে আমাদের কমিউনিটিতে, যেখানে আমি দেখে বুঝতে পারবো যে আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? টাস্ক কি কি আগের থেকে বলে দিই। আপনাদের প্রথমে দেখাতে হবে কি এখানে থার্ড, এটাকেই করুন, এটাকেই মেনলি করুন, বাদ বাকি ওটা করলে আমি বুঝে যাবো যে আপনাদের আগের কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে। ঠিক আছে? পুরোটাকেও একবার কপি পেস্ট করতে, সরি কপি পেস্ট বলছি, পুরোটাকে একবার স্ক্রিনশট তুলে কমিউনিটিতে পোস্ট করতেই পারেন, অসুবিধা নেই। আগে কি কি আছে দেখতে হবে মনে হয়, একদম কারেক্ট, এই তো বুঝে গেছেন মিলন বাবু, খুব সুন্দর, হাততালি। উনি আমাকে হিন্টটা বলে দিয়েছেন ডিকোড করে। তো আপনাদের হিন্ট ছিল, এটাকে এবার ইউজ করে আপনাদের কোডটা পোস্ট করতে হবে আমাকে ট্যাগ করে, যে স্যার আমি এটা ডিকোড করে ফেলেছি। এটা কেন ইম্পর্টেন্ট, যারা যারা এখানে আছেন তাদের একবার বলে দিই এটা কেন ইম্পর্টেন্ট। ভালো করে একবার আপনারা এই জিনিসটা একবার দেখে নিন। আমাদের যে নেক্সট প্রজেক্ট আসছে সেটাতে কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে এই যে আমি কিছু জিনিস অ্যাড করছি, ধরুন আমি এখানে কিছু কিছু অ্যাড করছি, এটা কিন্তু অ্যারের মধ্যে পুশ হচ্ছে। এই যে অ্যারের মধ্যে, এটা একটা অ্যারে ছিল, সেই অ্যারের মধ্যে কিন্তু এগুলো পুশ হচ্ছে। ভালো করে দেখবেন, যা লিখছি সেটা কিন্তু পরপর পরপর লাস্টে গিয়ে যোগ হচ্ছে। এই অ্যারের মধ্যে যে অ্যাড হচ্ছে এটা কিন্তু অ্যারের মধ্যে পুশ হচ্ছে। এবার আমি যে ডানে ক্লিক করছি, ডানে ক্লিক করলে কি হলো, এটা ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলে ওটা কি হলো কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন? আমি যে ডানে ক্লিক করলাম ওটা কি হলো, এবার কি সবার ক্লিয়ার? ওটা কিন্তু অ্যারের মধ্যে থেকে পপ হলো, অর্থাৎ পুশ করলাম আমি অ্যারের মধ্যে, যখন আমি কিছু সেভ করলাম, যখনই আমি ওটাকে ডান করলাম সেটা পপ হয়ে গেল অ্যারে থেকে, মানে বেরিয়ে গেল বাইরে। এই কনসেপ্টটা সেই কারণেই খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের নিজেরা একটু ফিগার আউট করে আমাকে বলতে হবে স্যার আমি পেরেছি। কে কে পোস্ট করবেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। কে কে পোস্ট করতে পারবেন একটুখানি, আমি একবার হ্যান্ডটা ডাউন করে দিচ্ছি, তারপর আমাকে বলবেন কে কে পোস্ট করতে পারবেন। এবার হ্যান্ড রেজ করুন। কে কে করবেন একটুখানি গুনি আমি, কে কে করবেন একটুখানি গুনে নি কুইকলি। করুন করুন, হ্যান্ড রেজ করুন। ঠিক আছে? প্রত্যেক দিনের কোড কিন্তু আপনারা যেমন করে পোস্ট করতে পেরেছেন সেভাবেই করতে হবে, এইটাও কিন্তু আপনাদের করতে হবে তার সাথে। ঠিক আছে? বুঝতে পারলাম, থ্যাংক ইউ। তাহলে আজকের আমাদের এখানে সবকিছু, মানে আমাদের ক্লাসটা এখানে এন্ড। এবার আমাদের কোয়েরি সেশনে আসবো আমরা।
এবার কার কার কোয়েরি আছে হ্যান্ড রেজ করুন। আমাদের হোস্ট উপস্থিত আছেন, আপনাদের এবার কোয়েরি নেওয়া হবে। হ্যান্ড রেজ করুন, তাদের কোয়েরি এবার নেওয়া